السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين. أما بعد. আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আমরা গতকালকে আলোচনা করেছিলাম আগের পর্বে সন্তান প্রতিপালনের সফলতার 3টি মৌলিক সূত্র, এবং প্রতিটা সূত্রে আমরা মূলত 2টা করে পয়েন্ট বা 2টা প্রশ্নের উত্তর নিয়ে কথা বলেছি। তার মধ্যে গতকালকে বা আগের পর্বে আমাদের প্রথম সূত্রের আলোচনা হয়েছে এবং দ্বিতীয় সূত্রের প্রথম প্রশ্নটা আলোচনা হয়েছে। তার মানে মৌলিকভাবে আমরা 6টা প্রশ্ন নিয়ে কথা বলবো। 6টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের উত্তর আমরা গতকালকে জেনেছি। আজকে ইনশাল্লাহ আমরা বাকি 3টা প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। আর শুরুতে আরেকটা বিষয় একটু বলি, সেটা হলো যারা প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন আমার কাছে এসেছে, আমি আজকে দেখলাম এবং সবগুলো প্রশ্নই পড়লাম। তো আজকে ইচ্ছা ছিল সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার, তবে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে বাকি 3টা আলোচনা বাকি আছে, 3টা পয়েন্ট নিয়ে কথা বলা বাকি আছে, এগুলো নিয়ে আমরা যদি কথা বলি তাহলে অনেকেরই প্রশ্নের উত্তর চলে আসবে এর মধ্যেই। এরপরেও আরও কিছু প্রশ্ন হয়তো থেকে যাবে। আজকের ক্লাসটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, আজকের আলোচনাটাও, সেজন্য আমি আজকের এই আলোচনার সাথে সেই প্রশ্নের উত্তরগুলো আর যুক্ত করতে যাচ্ছি না, বরং আজকের আলোচনাটা সম্পূর্ণ আলোচনার মধ্যেই থাকুক। আর প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ আমি লিখিতভাবেও দেওয়ার চেষ্টা করব, আর সরাসরি আলোচনার মাধ্যমেও দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ প্রয়োজনে যেটা আমি করতে পারি সেটা আমি জানাবো ইনশাল্লাহ, যে প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা করে ছোট ছোট করে ভিডিও করে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমাদের কাছে আছে, যারা প্রশ্ন করেছেন, যারা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। তবে ইনশাল্লাহ প্রশ্নগুলো উত্তর আপনারা পাবেন খুব শীঘ্রই। আমরা প্রশ্নের উত্তর নিয়েই পুরো সিস্টেমটা রেডি করছি, যেন যে কেউ প্রশ্ন করার সাথে সাথে অল্প সময়ের মধ্যে 12 থেকে 24 ঘন্টার মধ্যেই উত্তরটা পেয়ে যায়। তবে শুরু থেকেই তো আর সেটা হবে না, ধাপে ধাপে হবে। আমরা কাজ করছি, শুরু থেকে হয়তো 2 দিন 3 দিন সময় লাগবে, এরপরে আস্তে আস্তে সেটা সময়টা কমে আসবে, আবার পুরো সিস্টেমটা যখন রেডি হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং আপনাদের কাছেও দোয়া চাই, যেন আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের আয়োজনগুলোকে সহজ করে দেন, কবুল করেন। 2টা দোয়া করবেন, আল্লাহ যেন সহজ করে দেন এবং আমাদের এই আয়োজনগুলোকে কবুল করেন, কারণ আমরা যত চেষ্টাই করি কবুল না হলে এগুলোর কোনো দাম নেই। তো আমরা মূল আলোচনায় যাই। মূল আলোচনায় যাওয়ার আগে গতকালকের যে আলোচনাটা আমরা করেছি, মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি যে আমাদের কমিউনিটিতে গ্রুপে দেখলাম, আজকে সকালেই দেখলাম যে অনেক বাবা মায়েরা তাদের অর্জনটা লিখেছেন, যে গতকালকে যে আলোচনাটা হয়েছে সেই আলোচনা থেকে কতটুকু অর্জন করেছেন, নিতে পেরেছেন, সেই কথাগুলো লিখেছেন। এইটাকে আমি খুব বেশি গুরুত্ব দিই। শুধু আমি না, বরং শিক্ষা পদ্ধতিটাই এমন যে আপনি, কারণ আলোচনা হবে গতকালকে প্রায় 1.5 ঘন্টা আলোচনা হয়েছে। তো আলোচনা তো অনেক কিছুই আসে, অনেক গল্প আসে, অনেক কথা আসে, অভিজ্ঞতা, অনেক প্রেক্ষাপট, তারপরে এটাকে উদাহরণ, অনেক কিছু। কিন্তু আপনি আপনার জীবনের জন্য এখান থেকে কতটুকু গ্রহণ করেছেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমি বারবার বলি যে আপনারা লেখার অভ্যাস করেন যতটুকু পারেন, যার যেরকম বানান ভুল হোক, কেউ ইংরেজিতে পারেন, কেউ বাংলায় পারেন, যে যেভাবে পারেন একটু একটু লেখার অভ্যাস করেন। 1 লাইন হোক, 2 লাইন হোক, যতটুকু পারেন। এটা আমি মনে করি আপনাদের যে যাত্রাটাকে অনেক সহজ করবে, অনেক দ্রুত গতির করবে, এবং আপনার ডেভেলপমেন্ট, আপনার উন্নতিটা আপনি নিজেই টের পাবেন। এজন্য যারা লিখেছেন তাদেরকে অনেক বেশি শুকরিয়া যে আপনারা নিজেদের অর্জনটা লিখতে পেরেছেন। এবং আমি যতটুকু দেখেছি যে কয়জন লিখেছেন সবাই খুব চমৎকারভাবে উপলব্ধি করতে পেরেছেন, এটা আমাকে খুব বেশি আনন্দিত করেছে। আমি বললাম, আমি হয়তো বুঝে বলছি, কিন্তু যারা শুনছেন, আপনারা যারা শুনছেন, আপনারা যদি এটাকে উপলব্ধি না করেন বা এটাকে যদি হৃদয়ের ভেতরে নিতে না পারেন, জীবনের অংশ না হয় আপনাদের, তাহলে কিন্তু আমার এই আলোচনার কোনো লাভ নেই। এজন্য আমি দিল থেকেই খুব আনন্দিত যে আপনারা উপলব্ধি করতে পারছেন, এবং যারা লিখেছেন খুব সুন্দরভাবে গুছিয়ে জিনিসটা লিখেছেন, তার মানে আপনারা বুঝতে পেরেছেন, সেজন্যই কিন্তু বিষয়টা উপস্থাপন করতে পেরেছেন। তাহলে মোট কথা আমরা গতকালকে
প্রথম সূত্রটা শিখেছিলাম যে সন্তান প্রতিপালনে সফল হতে গেলে এবং আমাদের যে লক্ষ্য গন্তব্য, আমরা যে উদ্দেশ্যকে সামনে রেখে সন্তান প্রতিপালন করি, এটাতে সফল হতে গেলে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যটা অর্জন করতে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে এবং সন্তান আমাদের জন্য যেন চোখের তৃপ্তি হয়, আমাদের জন্য যেন চোখের শীতলতা হয়, এই জন্য আমাদেরকে তিনটা সূত্র, তিনটা মৌলিক ভিত্তি খেয়াল রাখতে হবে। প্রথম সূত্রটা ছিল সন্তান প্রতিপালনের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে সঠিক করতে হবে। এই ক্ষেত্রে আমরা দুইটা আলোচনা করেছি যে সন্তান প্রতিপালন বলতে আমরা কি বুঝি, সংজ্ঞাটা কি, এটা আমাকে জানতে হবে। আর দ্বিতীয় হলো সন্তান প্রতিপালনের উদ্দেশ্যটা আমার সামনে স্পষ্ট হতে হবে। প্রথমটা, সন্তান প্রতিপালনের সংজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার সন্তান যে ফিতরাহ নিয়ে দুনিয়াতে এসেছে, সেই ফিতরাহটাকে বজায় রাখা, ফিতরাহটাকে ঠিক রাখা, ঠিক রেখে তাকে ধীরে 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 তার গন্তব্য পর্যন্ত পৌঁছানো। এক শব্দে বা এক বাক্যে বললে ফিতরাহকে ঠিক রেখে সন্তানকে গন্তব্যের দিকে অগ্রসর করা, এটাই হলো সন্তান প্রতিপালনের সংজ্ঞা। আর এখানে আমরা একটু ব্যাখ্যা করেছিলাম যে সন্তান হলো আত্মা, মন এবং দেহ, এই তিনটা জিনিসের সমন্বয়ে একজন মানুষ তৈরি হয়, প্রত্যেকটা মানুষ। তাহলে তার ফিতরাহকে ঠিক রাখতে হলে এই তার আত্মা, মন এবং দেহ, তিনটা ক্ষেত্রেই তার ফিতরাহকে ঠিক রাখতে হবে। দ্বিতীয় আমরা যে পয়েন্টটা আলোচনা করেছি দৃষ্টিভঙ্গিতেই, যে সন্তান প্রতিপালনের উদ্দেশ্যটা ঠিক করতে হবে। কারণ প্রতিটা মানুষ তার উদ্দেশ্যের দ্বারাই পরিচালিত হয়। তার প্রতিটা কাজের পেছনে একটা মোটিভ থাকে, একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা যেমন হয়, সেই উদ্দেশ্যের আলোকেই তার সমস্ত সিদ্ধান্ত, তার সমস্ত আচরণ, তার দৈনন্দিনের কাজকর্ম, সব কিছু তার ওই উদ্দেশ্যকে কেন্দ্র করেই পরিচালিত হয়। উদ্দেশ্য যেমন হবে তার কাজগুলো তেমনই হবে। সন্তান প্রতিপালনে আমাদের উদ্দেশ্য কি? আমরা বলেছি সন্তান প্রতিপালনের উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আমানত দিয়েছেন। এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, আমার কোলে আল্লাহ তাআলা তাকে আমানত হিসেবে দিয়েছেন, সে আমানতের দায়িত্ব পালন করা, এটাই হলো সন্তান প্রতিপালনের উদ্দেশ্য। সন্তানের প্রতি আমার ভালোবাসার প্রকাশ করা, এইটা সন্তান প্রতিপালনের উদ্দেশ্য না। তাহলে প্রথম হলো সন্তান প্রতিপালনের সংজ্ঞা, যে ফিতরাহকে ঠিক রেখে সন্তানকে গন্তব্যের দিকে অগ্রসর করে নেওয়া, এটাই আমার সন্তান প্রতিপালন। আর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমানাহকে আদায় করা, ফিতরাহ ঠিক রাখা, আমানাহ আদায় করা। আমাদের দ্বিতীয় সূত্র ছিল, এটা প্রথম সূত্রের দুইটা পয়েন্ট হলো। আমাদের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় মৌলিক ভিত্তি ছিল যে সন্তান প্রতিপালনের গন্তব্য এবং সেই গন্তব্যে পৌঁছানোর পথ। আমরা সংজ্ঞাতেই একটা কথা বলেছিলাম যে ফিতরাহকে ঠিক রেখে সন্তানকে তার গন্তব্যের দিকে অগ্রসর করা। তো আমাকে জানতে হবে যে আমার সন্তান প্রতিপালনের গন্তব্যটা কি এবং সেই গন্তব্যে পৌঁছানোর পথ কি। এটা হলো আমার দ্বিতীয় সূত্র, যে গন্তব্য এবং পথের ব্যাপারে সুস্পষ্ট ধারণা অর্জন করা। এক বাক্যে আমি গতকালকেও আপনাদেরকে বলে দিয়েছিলাম, গন্তব্য এবং পথের ব্যাপারে সুস্পষ্ট ধারণা অর্জন করা। তো আমরা এই দুইটা পয়েন্ট, গন্তব্য এবং পথ, এই দুইটা পয়েন্টের মধ্যে গতকালকে গন্তব্য নিয়ে কথা বলেছিলাম যে সন্তান প্রতিপালনের গন্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে গন্তব্য ঠিক করে দিয়েছেন সেই গন্তব্যই। কারণ আমরা বলেছিলাম কি, যে সন্তান প্রতিপালনের উদ্দেশ্য হলো আমানাহ আদায় করা। তো আমানাহটা কি? আমানাহটা হলো, বা আল্লাহ তাআলা আমাদের হাতে যে আমানত দিয়েছেন, এই আমানতের তো একটা গন্তব্য ঠিক করে দিয়েছেন যে এই আমানাটাকে তুমি আদায় করবা কিভাবে, পদ্ধতিও বলে দিয়েছেন যে আমানা আদায় করার পদ্ধতি কি। তো সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমার হাতে আমি সন্তান দিলাম, এই সন্তানকে খলিফা হিসাবে তুমি তৈরি করো। খলিফা মানে রাষ্ট্রের প্রধান না, খলিফা মানে হলো পুরো রাষ্ট্রকে পরিচালনা করার যোগ্যতা শুধু এটা না। খলিফা হলো সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি এই দুনিয়াতে, এই দুনিয়ার দায়িত্বগুলো পালন করা, প্রত্যেকটা ক্ষেত্রে তার নিজের দায়িত্বগুলো পালন করা, এটাও খলিফার দায়িত্ব। তার স্ত্রীর দায়িত্ব পালন করা, তার স্বামীর দায়িত্ব পালন করা, সংসারের দায়িত্ব পালন করা, তার কর্মস্থলের দায়িত্ব পালন করা, এই সবগুলোই খলিফা হিসেবে তার দায়িত্ব। তাহলে এক শব্দে, এক বাক্যে যদি আমরা এটাকে মুখস্থ করতে চাই, তাহলে সন্তান প্রতিপালনের গন্তব্য হলো আমার সন্তানকে খিলাফাহ এর যোগ্য করে গড়ে তোলা। তাহলে তিনটা শব্দ আমরা মুখস্থ করেছি, ফিতরাহ, আমানাহ, খিলাফা।
এবং আমি দেখেছি আজকে আপনারা যে লিখেছেন এই 3টা শব্দকে আপনারা মুখস্থ করে নিয়েছেন, উপলব্ধি করতে পেরেছেন। কিছু কিছু জিনিস আমাদের জানাও উচিত এবং এগুলোকে হৃদয়ে ধারণ করা উচিত। এই 3টা শব্দকে সারা জীবন মনে রাখবেন, ফিতরাহ, আমানা, খিলাফা। এবং আমাদের দৈনন্দিনের কাজকর্ম, আমাদের আচরণ, আমাদের সিদ্ধান্ত, সন্তানের সাথে আমাদের চলাফেরা সব কিছুর মধ্যেই এই ফিতরাহ, এই আমানা, এই খিলাফা, এই 3টা জিনিসকে আপনি মনে রাখবেন। তাহলে কি হবে, আপনার আচরণগুলো ওই ফিতরাহ, আমানা আর খেলাফাকে কেন্দ্র করেই সব কিছু হবে। তা আমি গতকালকের কিছু কথা আজকে 10 মিনিটে রিকেপ করে দিলাম এবং আপনাদের মাথায় আরও সুন্দরভাবে যেন বসে যায় সেজন্য একটু পুনরাবৃত্তি করলাম। এটা আমি সবসময় করি যে আগের আলোচনাটা আবার নতুন করে একটু রিকেপ করা, একটু নতুন করে কথা বলা, এটা অনেক জরুরি একটা কাজ, করতেই হয়। তো এর পরের ধাপে আমরা যাই আজকে নতুন যেই পয়েন্টে আমরা আজকে যাব, যে এই যে খিলাফায়ের যোগ্য করে গড়ে তোলা, এটার পথটা কি, পুরো যাত্রাটা আমি করব কিভাবে। আমি তো জানি যে আমার চূড়ান্ত গন্তব্য হলো আমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হিসেবে তৈরি করা। তো এই খলিফা হিসেবে তৈরি করা আমার চূড়ান্ত গন্তব্য। এই গন্তব্যে আমি পৌঁছাবো কিভাবে, এটার পথটা কি। আমি এই দ্বিতীয় পয়েন্টটা নিয়ে খুব সংক্ষিপ্তভাবে কথা বলবো, খুব লম্বা করব না, কারণ এটার ব্যাখ্যাটাই পরে তৃতীয় সূত্রে গিয়ে লম্বা করে আলোচনা হবে। এজন্য এই দ্বিতীয় সূত্রের যে দ্বিতীয় পয়েন্টটা, প্রতিটা সূত্রে তো 2টা করে পয়েন্ট, দ্বিতীয় সূত্রের মূল 2টা পয়েন্ট কি কি, গন্তব্য ও পথ। এই গন্তব্য এবং পথ সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করা, এটাই হলো আমাদের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় মৌলিক ভিত্তি। আপনারা তো আপনাদেরকে তো ক্লাসের পরে ক্লাসের নোটও দেওয়া হয়, আপনারা তো নোটের মধ্যে সুন্দরভাবে চিত্র আকারে বা বুঝেও দেখেন যে কিভাবে জিনিসগুলো সাজানো সুন্দর করে, এগুলো আপনাদের ব্রেইনের ভিতরে যেন বসে যায়। খেয়াল করবেন, আলোচনার মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা আগে পরে কথা বলি, একই কথা আগেরটা আসে পরেরটা আসে, অনেক সময় আসে, কিন্তু নোটটা সামনে থাকলে সহজ হয় তখন। তাহলে আমরা 3টা মৌলিক ভিত্তি নিয়ে কথা বলছিলাম। গতকালকে প্রথম মৌলিক ভিত্তির 2টা আলোচনা হয়ে গেছে, ফিতরা এবং আমানা। এবং আজকে যেটা কথা বলছি যে দ্বিতীয় মৌলিক ভিত্তি, যে আমাকে গন্তব্য এবং পথের ব্যাপারে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। তো গন্তব্য নিয়েও কথা হয়ে গেছে যে গন্তব্য একেবারে সহজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তার কোনো পেশা, তার কোনো কেরিয়ার, এগুলো সন্তান প্রতিপালনের গন্তব্য না, বরং সন্তান প্রতিপালনের গন্তব্য হলো খিলাফায়ের যোগ্য করে গড়ে তোলা। তো পথটা কি, পথটা নিয়ে আমরা একটু কথা বলি। এর পরের ধাপে গিয়ে তৃতীয় সূত্রতে সেই পথে চলা সম্পর্কে, যে পথে আমরা কিভাবে চলবো, দৈনন্দিনের করণীয় কি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তখন আরও অনেক স্পষ্ট হয়ে যাবে। পথটা শুধু এক শব্দে বা অল্প করে আমরা একটু আলোচনা করে শেষ করে দিব, কারণ এই পথের ব্যাখ্যাটাই পরবর্তী ধাপে আছে। পথটা খুবই সহজ, খুবই সহজ, আমরা আসলে কঠিন মনে করি। দেখেন, আমি একটা মূলনীতি আপনাদেরকে আজকে বলে দেই। সেই মূলনীতিটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন কোনো দায়িত্ব দেন, সেই দায়িত্বের সমস্ত যোগ্যতা তার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে তারপরে তাকে যোগ্যতা দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে সূরা বাকারার 286 নম্বর আয়াত, একেবারে শেষ আয়াত, 86 না, এটা হয়তো 1-2 আয়াত আগে হবে সূরা বাকারার। আমি একটু কোরআন শরীফ থেকে দেখেই বলি। কোরআন শরীফটা আমি সবসময় হাতের কাছে রাখার চেষ্টা করি, কারণ কোরআন আমাদেরকে সবসময় পথ দেখায়। এটা হলো, এক মিনিট, এটা খুবই প্রসিদ্ধ আয়াত, আপনারা, হ্যাঁ 286 ঠিকই আছে। এটা সর্বশেষ আয়াত, সূরা বাকারার সর্বশেষ আয়াত হলো, একটু লম্বা আয়াত, ওই আয়াতের মধ্যে আছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এটা খুবই চমৎকার এবং খুবই পাওয়ারফুল একটা আয়াত আমাদের জীবনের জন্য, আমাদের জীবনকে সাহস যোগানোর জন্য এবং আমাদের জীবনকে পথ দেখানোর জন্য। বাবা মায়েদেরকে আমি বলি যে এই আয়াতটাকে নিজেদের সামনে সবসময় রাখবেন। প্রয়োজনে এমন হতে পারে যে এই আয়াতের অর্থ সহ সুন্দর করে ডিজাইন করে একটা ফ্রেম তৈরি করে নিজের ঘরের মধ্যে এটাকে, এবং এটার সাথে কিছু কথা যুক্ত করে আপনি ঘরের মধ্যে এটাকে ঝুলিয়ে রাখেন, আপনার চোখের সামনে থাকবে সবসময়। দেখি আমরাও যদি কখনো সুযোগ হয় এটা তৈরি করে দিলাম এক সময়, কারণ এটা আপনাকে শক্তি যোগাবে, এটা আপনার এনার্জি তৈরি করবে।
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়ুসআহা। আল্লাহ তাআলা এই পুরো পৃথিবীটাকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলার কিছু নিজস্ব পদ্ধতি আছে, কিছু নিজাম আছে। এবং যারা বই পড়েছেন, আপনারা বইয়ের শেষ দিকে আমাদের প্রথম সংস্করণের 10-11 নম্বর নীতিমালাতে শেষ দিকে একটা আলোচনা আছে যে আল্লাহ তাআলার পৃথিবী পরিচালনার নিয়ম সুন্নাতুল্লাহ, এটাকে বোঝা উচিত। এটা যারা বই পড়েছেন সত্যিকার অর্থে তারা ওই অংশটা পর্যন্ত হয়তো গিয়েছেন, যারা পড়েন নাই তারা তো এই শুরুতে কিছু অংশ পড়েই রেখে দিয়েছেন। বই মানুষ কিনে কিন্তু পড়ে না, আমার খুবই কষ্ট লাগে এই বিষয়টাতে। সব বই পড়ার জন্য না, কিন্তু যে জিনিসগুলো আপনার জীবনের জন্য দরকার সেই বইগুলো পড়েন। আমি মাঝখানে মাত্র 1 মিনিট সময় নেব, একটা কথা বলি, এরপরে আমি আয়াতের কথায় যাচ্ছি। একটা জিনিস আমি কষ্ট পেয়েছি, খুব মানে দিল থেকে কষ্ট পেয়েছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। দেখেন, আমাদের নীতিমালা বইয়ের প্রথম যে সংস্করণটা ছিল, আমাদের এখন যেটা আপনাদের হাতে আছে, যারা প্রথম সংস্করণটা সংগ্রহ করেছেন, 2 খণ্ডে, প্রথম খণ্ডের শুরুর দিকে আমার প্রায় 30 থেকে 40 পৃষ্ঠার মতো আমি আমার নিজের জীবনের কথা বলেছি। আমি কিভাবে আমার উস্তাদদের কাছে পড়াশোনা করেছি, আমার উস্তাদরা আমাকে কিভাবে বড় করেছেন, আমাকে কিভাবে তরবিয়ত করেছেন, সেই সম্পর্কে আমি কয়েকটা ঘটনা দিয়েছি। আমার বাবা মায়ের তরবিয়তের কথা বলেছি, আমার বড় ভাই বোনের তরবিয়তের কথা বলেছি। এরপরে আমি মূল বইয়ের আলোচনাটা শুরু করেছি। তো মূল বইয়ের আলোচনার শুরুতেও আমি যে সন্তান প্রতিপালনের মূল যে যাত্রাটা, সেই যাত্রাটা শুরু করেছি প্রথম খণ্ডের শেষ দিকে গিয়ে, একেবারে শেষ দিকে। প্রথম খণ্ডে তো 6টা নীতিমালা আছে, তার মধ্যে 4 নম্বর থেকে আমি বলা যায় যে মূল আলোচনাটা শুরু করেছি। একেবারে মূল যেটা, ওটা 5 নম্বরে গিয়ে শুরু হয়েছে। তার আগের প্রথম 4টা নীতিমালাতে আমরা মৌলিক কিছু কথা আলোচনা করেছি। প্রায় 120-30 পৃষ্ঠা পর্যন্ত আমরা একেবারে মৌলিক কাঠামোগত অনেক আলোচনা করেছি। এর মধ্যে 30 পৃষ্ঠার উপরে আছে যেটার মধ্যে আমি আমার নিজের ব্যক্তিগত কথাগুলো বলেছি, আমার জীবনের কথাগুলো বলেছি। এখন এই জায়গাটাতে এসে বেশ অনেকেই, বিশেষ করে যারা একটু ব্যস্ত মানুষ আছেন, অনেকেই আমাকে একটা কথা লিখেছেন বা বলেছেন। অনেকেই দেখেছি যে আমার যখন পরবর্তীতে দেখেছি, আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না, ফেসবুক, ইউটিউব কোনো কিছুই আমার সামনে এখন আর আমি রাখার সুযোগও নাই বা থাকিও না, কারণ সোশ্যাল মিডিয়াতে আসলে জাস্ট শুধুমাত্র আমি ক্লাসগুলো করানোর জন্যই সোশ্যাল মিডিয়াতে আসি। এছাড়া ফেসবুক চালানো বা ইউটিউব, এগুলো আল্লাহ তাআলা হেফাজত করেন, কারণ এগুলো এখনকার সময়ের জন্য সবচেয়ে বড় খতরনাক ভয়াবহ বিষয় হয়ে গেছে। এটা কোনো অহংকার বা না, এটা আমি নিজের জন্য একটা প্রতিজ্ঞা করে বলছি যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। এই ভয়াবহ এই যে একটা অবস্থা এখন চলছে, এখান থেকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আপনাদের কাছেও এটা আমার থাকবে যে সোশ্যাল মিডিয়া থেকে যত দূরে থাকা সম্ভব, যতটুকু না হলেই না। আমি যেমন আপনাদের সাথে ক্লাস করাচ্ছি, সেই সূত্রে আমার অফিসিয়াল টিম যারা আছে তারা সব কিছু ব্যবস্থা করছে। এরপরে আমি জাস্ট শুধুমাত্র ক্লাসটা করানোর জন্য যে সময়টুকু, ততটুকু আপনাদের কাছে থাকছি। তো আমার কাছে পুরো যখন প্রতিষ্ঠানের বিষয়গুলো আসে, রিপোর্টগুলো আসে, যে ফিডব্যাকগুলো, তখন ওখানে দেখলাম একটা বিষয়, মানে আমি খুবই হাস্যকর, একটু সময় নিচ্ছি মাঝখানে, এটা আপনাদের বোঝা উচিত এবং এটা সন্তান প্রতিপালনে অনেক বেশি কাজে লাগবে, সেজন্য মাঝখানে আমি বলছি কথাটা। অনেক বাবা মায়ের পক্ষ থেকে আমি একটা অভিযোগ পেয়েছি এবং খুব তীব্র অভিযোগ পেয়েছি। আমাদের মেইলেও পেয়েছি, আমাদের হোয়াটসঅ্যাপেও পেয়েছি এবং আমাদের কমেন্ট বক্সেও পেয়েছি, আমাদের মেসেজেও পেয়েছি। বেশ অনেক বাবা মায়ের পক্ষ থেকে তীব্র একটা অভিযোগ পেয়েছি। তারা অনেকেই খুব কঠোর ভাষায় বলেছেন, অনেকেই নম্র ভাষায় বলেছেন, অনেকেই দেখেছি, 1-2জনকে দেখেছি আমার কাছে যখন রিপোর্ট এসেছে সেখানে দেখেছি যে পোস্টও করেছেন। কি লিখেছেন দেখেন, মানে আমি বইয়ের ব্যাপারে কেউ কোনো মন্তব্য করুক সেটা আমি অবশ্যই নিব, যে বইয়ে ভুল আছে, বইয়ে আপনার এই বিষয়টা আরও সংশোধন করা উচিত, কারণ যে কোনো জিনিসই এটা উন্নতির দিকেই যাবে। প্রথম কাজ অবশ্যই এটা একবারে পারফেক্ট হবে, এটা দুনিয়াতে কোনোভাবেই সম্ভব না। বরং আমরা আমাদের সন্তানকে লালন পালন করি, সেখানেও তো আমাদের ভুল হয়, আমরা আমাকে সংশোধন করি। তো আমাদের ভুল হবে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, ভুল হবে, ভুল হওয়াটা স্বাভাবিক, ভুলকে আমরা সংশোধন করব এবং এটাকে আরও উন্নতির দিকে নেব। এই জন্যই তো দ্বিতীয় সংস্করণ এসেছে এবং দ্বিতীয় সংস্করণ আপনাদের হাতে পৌঁছাবে, আপনারা অবশ্যই পাবেন। যারা প্রথম সংস্করণ নিয়েছিলেন তাদের সবার কাছেই এটা সম্পূর্ণ বিনামূল্যে দ্বিতীয় সংস্করণের পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। আর একেবারে যেটা হার্ড কপি মূল বইটা, এটাও পাবেন। যারা আমাদের এবারের ওয়ার্কশপটাতে রেজিস্ট্রেশন করবেন তারা এই দ্বিতীয় সংস্করণটাও পাবেন, সাথে আরও 2টা বই পাবেন। মোটামুটি 3টা বই, প্রায় 1500 টাকার মতো 3টা বই আপনারা ওয়ার্কশপের সাথে
একেবারে সম্পূর্ণ হাদিয়া হিসাবেই পাবেন। আমরা আসলে চেষ্টা করেছি যতটুকু সম্ভব বাবা মায়েদেরকে যেন তারা শেখার একটা সুযোগ পান, আমাদের সাধ্যে যতটুকু আছে ততটুকু। তো আমার কাছে কষ্ট লেগেছে যে বিষয়টা, অভিযোগে কোনো কষ্ট লাগেনি। অভিযোগে আমি খুব কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেছি যে আমাকে তারা তাদের অভিমতগুলো দিয়েছেন এবং ভুলগুলো ধরার চেষ্টা করেছেন। কিন্তু কষ্ট লেগেছে যে জায়গাটাতে কয়েকটা বিষয়, সেটা হলো বেশ অনেকেই লিখেছেন যে আমি টাকা দিয়ে বই সংগ্রহ করেছি, তাহলে শুরুতে আপনার জীবনী কেন পড়ব? মানে আমি যে 30 পৃষ্ঠা আমার কথা লিখেছি, আমার গল্পগুলো লিখেছি, এটা কেন পড়ব? এবং আমি কি টাকা দিয়ে বই কিনেছি আপনার কথা পড়ার জন্য? আমি তো টাকা দিয়ে বই কিনেছি কোরআন হাদিসের কথা পড়ার জন্য। আমি আসলে না স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এই কথাগুলো কয়েকজনের কাছ থেকেই পেয়েছি, বেশ অনেকের কাছ থেকেই। তখন আমার তীব্রভাবে একটা জিনিস উপলব্ধি হয়েছে, সেটা হলো যে আসলে আমরা শিক্ষার পদ্ধতি সম্পর্কে সচেতন না। দেখেন, আমি একটা মজার কথা বলি। আমি 1 মিনিট সময় চেয়েছিলাম এটার জন্য, কিন্তু একটু সময় নিচ্ছি, কারণ এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সামনে যখন আপনারা করণীয় বর্জনের আলোচনাটাতে যাবেন, তখন দেখবেন যে আমার এই আলোচনাটা আপনাদের বুঝতে অনেক সহজ হবে। সেটা হলো, দেখেন, আমরা একটা কথা সব জায়গায় শুনেছি, পড়েছি না, যে অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না। এটা রাস্তাঘাটে গেলে বাবা মায়েরা সন্তানদেরকে নসিহত করে যে অপরিচিত কোনো লোক কোনো কিছু দিলে ওটা খাবে না। হ্যাঁ, কারণ ওটা সতর্কতার দাবি হলো যে পরিচিত লোক হলে তার কাছ থেকেই নেবে। কেন? কারণ অপরিচিত লোকের দেওয়া জিনিস তোমার জন্য ক্ষতিকর হতে পারে, তোমার স্বাস্থ্যের জন্য, তোমার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। সেটার মধ্যে বিষ থাকতে পারে, ক্ষতিকর কোনো কিছু থাকতে পারে, অজ্ঞান করার উপাদান থাকতে পারে। হয়তো অজ্ঞান করে এরপরে তোমাকে তোমার জিনিসপত্র সে ছিনিয়ে নেবে। এটা আমরা সবাই বুঝি না? এবং এই জন্য অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু আমরা খেতে চাই না। এখন দেখেন, এই কথাটা আমরা আমাদের নিজেদের শরীরের ব্যাপারে বুঝি, কিন্তু আমি যে তথ্য নিচ্ছি, আপনি যে আমার বইটা পড়বেন, আমার বইয়ের ভেতরে আসলে তথ্যটা সঠিক না ভুল, আপনি এটা বুঝবেন কিভাবে, যাচাই করবেন কিভাবে? পদ্ধতিটা কি বলেন? আপনি কি আমাকে চিনেন, জানেন আমি কে? আমার শৈশবকাল থেকে এই পর্যন্ত চলে আসার এই যাত্রাটা কিভাবে হয়েছে? আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ আপনি কি জানেন? পৃথিবীতে বহু মানুষ আছে, এমন বহু মানুষ আছে যাদের যোগ্যতা আছে। আমি এখন যেভাবে কথা বলছি, আমার থেকে খুব ভালো কথা তারা বলতে পারবে। আমি যেভাবে বই লিখেছি তার থেকে খুব ভালো বই তারা লিখতে পারবে। কিন্তু আমি আমার নিজেকে ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে খুব ভালো বলছি না, আমি আমার নিজের সততার কথা বলছি না, কিন্তু এতটুকু বলতে পারি নিজের বুকে হাত রেখে যে চেষ্টা করে যাচ্ছি আন্তরিকতার সাথে, এবং আমাদের উস্তাদদের কাছ থেকে, আমার বাবা মায়ের কাছ থেকে, আমার শিক্ষকদের কাছ থেকে আমি যে জ্ঞানগুলো, সঠিক যে জ্ঞানগুলো শিখেছি, সেগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং সেটার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে। কিন্তু পৃথিবীতে বহু মানুষ আছে যাদের কথা বলার যোগ্যতা আছে, লেখার যোগ্যতা আছে, সুন্দরভাবে উপস্থাপনের যোগ্যতা আছে, ভালো ক্যামেরা ফিটিংস, ভালো সেট আপ, ভালো লেখার যোগ্যতা, সব কিছু আছে, কিন্তু তার ভেতরের ইন্টেনশনটা খারাপ। সে আসলে মানুষকে ধোঁকার দিকে নিতে চায়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই উম্মতের ব্যাপারে আমার সবচেয়ে বেশি ভয় হলো ওই ব্যক্তিদেরকে নিয়ে যারা খুব ভালো কথা বলতে পারে, ভালো যোগ্যতা আছে, কিন্তু তার নিয়ত খারাপ। সে মানুষকে ধোঁকা দিতে চায়। এবং বর্তমান জামানাতে বড় ফিতনা, ইহুদিদের, খ্রিস্টানদের, তারা তাদের ভেতর থেকে লোকদেরকে শরীয়তের ইলম, দ্বীনের ইলম শিখিয়ে আলেম বানাচ্ছে। সে একজন খ্রিস্টান। আপনারা ঘটনা অনেক পড়েছেন, আমাদের দেশে বহু মসজিদের ইমাম সাহেব পর্যন্ত আছে যারা খ্রিস্টান, বড় প্রতিষ্ঠানের দায়িত্বশীল আছে যারা খ্রিস্টান। এখন তো আমরা চেহারা একটু সুন্দর, তারপরে একটু ভালো লিখতে পারে, একটু ভালো বয়ান দিতে পারে, একটু ভালো কথা বলতে পারে, এগুলো দেখেই তার পিছনে ছোটা শুরু করি। এখন ধরেন আমি একটা বই লিখলাম, আমার এই জীবনীটা না দিলে কি হতো? আমার কিছুই হতো না। আমি আরও 10টা কথা লিখতে, আর 10 পৃষ্ঠা লিখতে গিয়ে আমার অনেক কষ্ট হয়ে যেত। আপনাদের কাছে কি এটা মনে হয় যে আমি যদি 2 খণ্ডের এই 400 পৃষ্ঠা লিখতে পারি, আমি কি আর 30 পৃষ্ঠা লিখতে পারতাম না? এতটুকু যোগ্যতা তো আল্লাহ তাআলা দিয়েছেন। আর 30টা পৃষ্ঠা লিখতে আমার কয়দিন সময় লাগতো? আমার তো আরও অনেক বই রেডি হয়ে আছে।
ওই বইগুলো থেকে যদি আমি ওই 20টা পৃষ্ঠা এখানে যুক্ত করে দিতাম তাহলেই তো হতো। আমার দিলটা ভেঙে চুরমার হয়ে যায়। আপনি নিজের ভালোটা তো বুঝেন, নিজের ভালোটা বুঝেন। আপনি তো একজন বাবা, আমি একজন বাবা, আপনি একজন মা, নিজের ভালোটা বুঝেন। যে কোনো জায়গা থেকে আপনি তথ্য নিতে পারেন না। আপনার সন্তানের প্রতি যদি আপনি সত্যিকার অর্থে কল্যাণকামী হন, তাহলে আপনাকে অনেক বাছাই করে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে। আমি বারবার বলেছি, এবং বইয়ের প্রথম 4টা নীতিমালা পর্যন্ত আমি এই কথাটাই বলেছি যে তথ্য বাছাই করে নেওয়া শিখেন, এবং তথ্যের পিছনে ছুটবেন না, জানার পেছনে ছুটবেন না, বরং শেখার পেছনে ছুটেন, দক্ষতা অর্জন করেন। জানা বর্তমান সময়ে সবচেয়ে সহজ কাজ। ChatGPT আছে, গুগল আছে, ইউটিউব আছে। আপনি আপনার যে কোনো প্রয়োজন সার্চ করেন, সাথে সাথে আপনি 10টা, 15টা, 20টা, 100টা টিপস পাবেন। কিন্তু আপনি একটা প্রান্তরের মধ্যে, একটা চক্রের মধ্যে ঘুরতে থাকবেন। আজকে এটা করবেন, কালকে এটা করবেন, পরের দিন আরেকটা করবেন। আপনি নিজেকে অনেক জ্ঞানী মনে করছেন, অনেক বুদ্ধিমান মনে করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাকে অনেক গালিগালাজ পর্যন্ত করেছে অনেকেই, যে আপনি বই লিখতে পারেন না, লিখেছেন কেন? হ্যাঁ, আমি স্বীকার করি হয়তো আমার দুর্বলতা আছে। আমি তো বলছি না যে আমি সেরা লেখক হয়ে গেছি। আমি বলেছি যে আমাদের এই বই কোনো গতানুগতিক ধারার তথ্যমূলক বই না। আমি বাবা মায়েদের সাথে প্রশিক্ষণ করাই, ক্লাস করাই, তাদের কষ্টগুলো দেখি। আমার কাছে যে মনে হয়েছে যেই জায়গাগুলোতে কাজ করা উচিত, মৌলিক ফাউন্ডেশন যেই জায়গাটাতে আজকে সবচেয়ে বড় কমতি হচ্ছে, সেই জায়গাগুলো ঠিক করা উচিত। এই জন্য আমি তথ্য দিই নাই। একজন আমাকে গালি দিয়েছেন, একজন মা, আমি তার প্রতি আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার কষ্টটা ওই জায়গায় যে তিনি তো একজন মা। তিনি যদি এই জায়গাটাতে ভুল করেন, তাহলে অবশ্যই তার সন্তানের প্রতিও তার অবিচার হবে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আমি যদি ক্লাসে থাকেন উনি, অথবা আমার এই আলোচনা কোনোদিন শুনেন, তাহলে আপনাকে আমার এই কথা বলা, আমার কোনো অভিযোগ নেই। আমি কষ্ট পেয়েছি অন্য কারণে। যে এটা এরকম না যে আপনি আমাকে বলেছেন সেজন্য। একজন বলেছেন যে 40 পৃষ্ঠা 50 পৃষ্ঠা বই পড়ার পরে বইয়ের মধ্যে লিখেছেন যে আমি এই বইয়ে যা কথা বলবো অধিকাংশ কথাই আপনার জানা আছে। তো উনি লিখলেন যে আমাকে উদ্দেশ্য করে বললেন, এবং সরাসরি সম্ভবত ফেসবুকে পোস্টও করেছেন উনি। পরবর্তীতে যখন দেখলাম মনে হলো যে তাহলে সব জানা কথাই যখন লিখেছেন, তাহলে বই লেখার কি দরকার? আর 40 পৃষ্ঠা 50 পৃষ্ঠা পরে আপনি বলছেন যে সব কথা জানেন, তাহলে কেন আমি বই কিনে পড়ব? আল্লাহ হেফাজত করেন। এই যে জানার একটা রোগ, এটা অনেক বড় একটা মহামারী রোগ হয়ে গেছে, যে আমরা প্রতিদিন নতুন নতুন বিষয় জানতে চাই, প্রতিদিন জানতে চাই, আরও জানতে চাই। এই রোগটা তৈরি হয়েছে আমাদের ফেসবুকের কারণে। আমরা প্রতিদিন ফেসবুকে স্ক্রল করি, আর প্রতিটা নতুন নতুন পোস্টে নতুন নতুন ইনফরমেশন আসে আমার কাছে। একটা খুনের খবর, একটা ধর্ষণের খবর। হ্যাঁ, এই যে আমাদের ব্রেনটা ওই ফেসবুকের অ্যালগোরিদমের সাথে কানেক্টেড হয়ে গেছে। আমরা এখন আর স্বাভাবিক মানুষ নয়, আমরা সুস্থ না, আমরা অসুস্থ হয়ে গেছি। দেখেন, কেউ কষ্ট নেবেন, আমি আপনাকে লক্ষ্য করে বলছি না, আমি আমার নিজেকে বলছি, দিল থেকে বলছি, আমার নিজেকে বলছি, আমি অসুস্থ হয়ে গেছি। কাউকে না, আমি পৃথিবীর কাউকে না, আপনাকে বলছি না। যিনি আমাকে এই কথাটা বলেছেন আপনাকেও বলছি না। আমি এটা বলছি না যে আপনি অসুস্থ, কিন্তু আমাদের সমাজের ওভারঅল কালচারটা হয়ে গেছে অসুস্থ। আমার এই বইটার উদ্দেশ্য এটা। আমি বইয়ের ব্যাক পেজে লিখেছি, ভূমিকাতে লিখেছি, সব জায়গায় লিখেছি যে এই বইয়ের মাধ্যমে আপনাকে আমি নতুন তথ্য দিতে চাই না, বরং আপনার জানা বিষয়গুলোকে আপনি কিভাবে আপনার জীবনে বাস্তবায়ন করবেন সেটার কিছু ফর্মুলা আমি দিতে চাই। আপনাকে আমি সুন্নাতুল্লাহ শেখাতে চাই, এই পুরো পৃথিবীটা কিভাবে পরিচালিত হয়, পুরো পৃথিবীর সাথে আপনার কানেকশন তৈরি করতে চাই, আপনাকে একটা আত্মবিশ্বাস দিতে চাই। আপনি টিপস তো পাবেন, ইনফরমেশন তো বহুত পাবেন, অনেক বই আছে, আর বই লাগবে না। আমি যদি আজকে চাই যে একটা বই লিখব যে সন্তানের মোবাইল আসক্তি দূর করার করণীয় কি কি, এই বইটা লেখার জন্য যদি আমি ইচ্ছা করি, 1 ঘন্টার মধ্যে এই বই রেডি হয়ে যাবে। কিভাবে? আমি যদি ChatGPT-তে, গুগলে সার্চ করি যে মোবাইল আসক্তি দূর করার 1001টা উপায় আমাকে লিখে দেন, প্রত্যেকটার সাথে রেফারেন্স থাকবে এবং নিয়মকানুন সব থাকবে। আপনি বিশ্বাস করেন, আপনি আমার বলা দরকার নেই, আপনি নিজে আমার ক্লাস শেষ করার পরে ChatGPT খুলেন, ওখানে লেখেন যে সন্তানের মোবাইল আসক্তি দূর করার 101টা উপায় লেখেন, সে ধাপে 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 লিখে দেবে। যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তাদের একবারই পাবেন, খুব দ্রুত পেয়ে যাবেন। যারা আরও ভালো AI ব্যবহার করেন, অন্যান্য যে টুলসগুলো, টেকনিক্যাল বিষয়গুলো, তারা এগুলো খুব সহজেই পারবেন।
1001টা উপায় থাকবে, ওখানে আপনি এগুলোকে সুন্দর করে সাজান। আর এখন তো আরও টুলস চলে আসছে, বই সাজানোও সহজ, একবারে সব সেট আপ করে দিলে একটা পুরো বই রেডি হয়ে যাবে। আগামীকালকে প্রেসে দিলে 1 সপ্তাহের মধ্যেই বই বাজারে চলে যাবে, যে সন্তানের মোবাইল আসক্তি দূর করার 1001টি টিপস। আপনিও খুব খুশি হয়ে গেলেন যে 1001টা টিপস আপনি পেয়ে গেলাম, আমি অনেক খুশি হয়ে গেলাম। কী লাভ বলেন? ধরেন আপনার সামনে 1000 রকমের খাবার উপস্থাপন করা হলো, 1000 রকমের খাবার, যত ধরনের খাবার হতে পারে পৃথিবীর সব রকমের খাবার আপনার সামনে উপস্থাপন করা হলো, কিন্তু আপনার পেটটা ভরা, আপনি খেতে পারছেন না, তাহলে এই খাবার দিয়ে কী লাভ? অথবা আপনি এমন অসুস্থ যে অসুস্থতার কারণে ডাক্তার নিষেধ করে দিয়েছে, সব কিছু খাওয়া নিষেধ, আপনি খেতেই পারছেন না, শুধু চোখের তৃপ্তি। এখন সেই এরকমই আমরা তথ্যের জগতের ব্যাপারেও একই কাজ হয়ে গেছে আমাদের। আমরা এখন চোখের তৃপ্তির জন্য বই কিনি, চোখের তৃপ্তির জন্য বই পড়ি, চোখের তৃপ্তির জন্য আমি ক্লাসে অংশগ্রহণ করি, আমার ব্রেইনের একটা মজা লাগে যে নতুন বই পড়ছি, মানুষকে বলতে পারি যে আমি বই কিনছি, এই জন্য না। আমাদের উদ্দেশ্য এটা না, এবং এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। এই বিষয়টা আজকের ক্লাসের মূল বিষয়ের অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু আমার কাছে মনে হলো যে এই বিষয়টা বলা উচিত, এবং আমি বলেছি, বইয়ে যেহেতু বলেছি, ক্লাসেও বললাম, প্রায় 10-15 মিনিট সময় নিলাম, কেউ কষ্ট নেবেন না। আমার ক্লাসগুলো এমনই, আমি আমার ক্লাসগুলোতে খুব ফ্রেন্ডলি, খুব কাছাকাছি হয়ে কথা বলি, খুব ভাব নিয়ে কথা বলার কিছু নাই। ভাব নিয়ে কথা বললে অনেক কিছুই বলা সম্ভব, যে একেবারে খুব সুন্দর সেট আপ করে, একেবারে কাট করে পয়েন্ট ধরে ধরে কথা বললাম, এভাবে অনেক কিছুই, এটা ফর্মাল ক্লাস, অনেক কিছুই করা যায়। আমি একাডেমিক মানুষ, আমি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি, এবং ক্লাসে লেকচার দেওয়া, এগুলো সব কিছু আমি করছি নিয়মিত। তো একটা হলো যে ফর্মাল ক্লাসের সিস্টেম, যেটা আমাদের একাডেমিক সিস্টেম, ডিগ্রির সিস্টেম, সেটা একরকম। আরেকটা হলো জীবনমুখী শিক্ষা। আমার মানারা প্রতিষ্ঠা করার পেছনের মূল উদ্দেশ্যটাই এটা, যে আমাদের শিক্ষাটা যেন জীবনমুখী হয়, আমরা যেন আমাদের জীবনটাকে তৈরি করতে পারি। আমি গতানুগতিক ধারা শিক্ষার একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কাজ করে এরপরেই কিন্তু আমরা মানারা প্রতিষ্ঠা করেছি, এবং মানারা একাডেমির এই কাজগুলোর মূল উদ্দেশ্যটাই হলো আমাদের জীবনটাকে তৈরি করা, ডিগ্রির জন্য না, সার্টিফিকেটের জন্য না, বরং জীবনমুখী শিক্ষা হয়। যাই হোক, এটা যারা আপনারা বাবা মায়েরা আছেন, আপনারা, বাকি আমি দেখেছি একটা বিষয়, যে সেটা হলো অধিকাংশ বাবা মায়েরাই উপলব্ধি করতে পেরেছেন, অধিকাংশরাই, কিছু কিছু মানুষ যারা এই বিষয়গুলো নিয়ে অভিযোগ করেছেন। তো আমি এবার একটা কাজ করেছি, 2য় সংস্করণে আমার ওই আলোচনাটা, ওই আমার জীবনী, আমার তরবিয়ত, এই অংশটা শেষে দিয়েছি, এবং শুরুতে বলে দিয়েছি যাদের মনে হয় তারা আগে পড়ে নেবেন, পড়ে নিলে সুবিধা হবে। কারণ হলো, আপনি কার কাছ থেকে জ্ঞান অর্জন করছেন, কার কাছ থেকে শিখছেন, তার সম্পর্কে আপনার জানতে হবে, খুব ভালোভাবে জানতে হবে, এবং তার সাথে আপনার একটা হৃদয়ের সম্পর্ক হতে হবে, একটা আন্তরিকতা, একটা মহব্বতের সম্পর্ক হতে হবে, এবং তার জীবনটা সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। মাত্র 30 পৃষ্ঠা লিখেছি, আমার বয়স 30 পার হয়ে গেছে। তো আমার 30-31 বছর বয়সের জীবন, এই জীবনটা সম্পর্কে আপনি 30টা পৃষ্ঠা পড়তে পারবেন না, তাহলে আপনি আমার কাছ থেকে কিভাবে শিখবেন, আমার কাছ থেকে কিভাবে জ্ঞান অর্জন করবেন? আর আমি ওই 30 পৃষ্ঠার মধ্যে কোন আলোচনাগুলো দিয়েছি বলেন? আমি তো আলোচনা দিয়েছি হলো যেগুলো তারবিয়া সম্পর্কে, আমার জীবনে আমার উস্তাদদের ভূমিকা, আমার বাবা মায়ের ভূমিকা, তারা আমাকে কিভাবে তরবিয়ত করেছেন, আমার মায়ের কোন কথাটা আমাকে তরবিয়ত করেছে, আমার উস্তাদের কোন কথাটা আমাকে তরবিয়ত করেছে, সেগুলো লিখেছি। এগুলো তো বইয়ের অংশ, এগুলো থেকে তো আপনি একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে শিখবেন যে কিভাবে তরবিয়ত করতে হয়। আমি কি কোরআন হাদিসের বাহিরের কথা বলেছি? আমার উস্তাদদের, এখন আমি যদি কোরআনের আয়াত দিয়ে কোরআনের তর্জমা করে দিই শুধু, তাহলে একটা কোরআনের তাফসির থেকে বের করে কিছু আয়াত লিখে দিলেই হলো? এটা তো পদ্ধতি না। বরং আমার যে পাঠক, আমার যারা শ্রোতা, তারা যেভাবে বুঝবেন, তারা কিভাবে যিশুটা উপলব্ধি করবেন, তাদের মতো করে উপস্থাপন করতে হবে না? এটাই তো নিয়ম। আপনি কোরআন খুলেন, কোরআনের মধ্যে দেখেন যে সব গল্প, নবীদের গল্প, আগের নবীদের সাথে আল্লাহ তাআলা কী হয়েছে, আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন, নবীদের কথা বলেছেন। আপনি হাদিস খুলেন, হাদিসের মধ্যে দেখেন সব গল্প। কারণ মানুষ গল্প দিয়ে শিখে, মানুষ বাস্তব জীবনের যে অভিজ্ঞতা, এগুলো দিয়ে শিখে। এই জন্য আমি গতকালকের ক্লাসে দেখেন আমার ছেলের গল্প বলেছি। তাহলে আমি কি আরেকজনের ছেলের গল্প বলবো? আমি তো আমার নিজের জীবনের গল্প বলবো, আমার ছেলের গল্প বলবো, আমার অভিজ্ঞতা বলবো, কোরআন হাদিস থেকে আমার জ্ঞান অর্জনগুলো বলবো, এবং কোরআন হাদিসের সাথে এগুলোকে সমন্বয় করে দিব। আমি সরাসরি কোরআনের আয়াত আমার বই দিইনি, খুবই কম দিয়েছি।
কারণ এগুলো রেফারেন্স আপনারা খুঁজলেও পাবেন। আমি ওখান থেকে মূল শিক্ষাটাকে বের করে একেবারে সার নির্যাস করে সুন্দর করে উপস্থাপন করে দিয়েছি। এই জন্য এবার যে দ্বিতীয় বই যেটা সন্তান প্রতিপালনের নবীজির নির্দেশনা, ওটাতে আপনারা হাদিস পাবেন। ওটা একেবারে নীতিমালা বইয়ের প্রত্যেকটা টপিকের উপরে নবীজির নির্দেশনা বইয়ের মধ্যে হাদিস পাবেন। আর আরেকটা বই আমাদের সামনের মাসে আসবে ইনশাল্লাহ, কোরআনের নির্দেশনা, সন্তান প্রতিপালনে কোরআনের নির্দেশনা। সেটাতে আপনার ওই প্রত্যেকটা নীতির উপরে কোরআন আমাদেরকে কিভাবে গাইডলাইন করে সেটাকে নিয়ে আলোচনা করেছি। নীতিমালা বইটাই হলো আমাদের পুরো একটা যাত্রা তৈরি করার জন্য, পুরো একটা সিস্টেম তৈরি করে দেওয়ার জন্য। যাই হোক, এটা আসলে কারো প্রতি অভিযোগও না এবং অন্য কারো আমার কষ্ট লাগে হলো এই জন্য, মানে আমাকে আঘাত করে বলেছে এই জন্য কষ্ট না, কষ্টটা হলো যে আমি তাকে বুঝাতে পারলাম না এবং উনিও উপলব্ধি করতে পারলেন না। ওনার জায়গা থেকে উনি শুধু তথ্য খুঁজলেন এবং তথ্যের পেছনে ছুটলেন, এই জন্য কষ্ট লাগে, আর কিছু না। আর এটা আমাদের বর্তমান যে কালচার, আমাদের বাংলাদেশের যে বইপত্রগুলো এবং যেভাবে আসলে আমরা চতুর্দিকে দেখেছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং যেভাবে আমাদেরকে শৈশবকাল থেকে বড় করা হয়েছে, এটার পদ্ধতিটাই হলো তথ্যের পেছনে ছোট, আরও তথ্য অর্জন করো, আরও জ্ঞান অর্জন করো, নতুন নতুন জ্ঞান অর্জন করতেই থাকো। কিন্তু জ্ঞানটা আমার জীবনে বাস্তবায়ন হলো কিনা এটা দেখার কোনো দরকার নেই। কত পার্সেন্ট জ্ঞান আমার জীবনে আসলো। আমি আপনাকে বলবো যে আপনি পুরো বই পড়েছেন কিনা, এটা ওই গতকালকে একটা কথা দেখলাম, আমার খুব ভালো লেগেছে। একজন লিখেছেন আমাদের একটা ক্লাসের কমেন্টে ইউটিউবে, এটা আমার চোখে পড়লো হঠাৎ গতকালকে ক্লাস করতে গিয়ে। আগের একটা ক্লাসের কমেন্ট একজন লিখেছেন যে যারা বইয়ের সম্পর্কে মন্তব্য করছেন যে বইয়ে কিছু নাই সন্তান প্রতিপালন নিয়ে, অনেকে লিখেছেন এটা যে বইয়ে তো সন্তান প্রতিপালন নিয়ে কিছু নাই, অনেক কথাবার্তা। তো উনি লিখেছেন, একজন মা সম্ভবত, যে তারা আসলে পুরো বইটা পড়েনি নাই। আসলে মূল আলোচনাটা শুরুই হয়েছে হলো ওই প্রথম খণ্ডের শেষ অংশ থেকে, এবং দ্বিতীয় খণ্ড পুরোটাই সন্তান প্রতিপালন নিয়ে কথা এবং পুরো সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার নিজাম, পুরো পৃথিবীর নিজামটাকে বোঝা, এগুলো নিয়ে কথা। তো ওই শুরুর 20-30 পৃষ্ঠা পড়ার পরে আর ওনার ধৈর্য হয় নাই, বই হয়তো আর সামনে পড়েননি। এটা শুধু একজন দুজনের না, বরং এটা আমাদের একটা ব্যাপক রোগ। আমারও ছিল এই রোগটা। বই কিনতাম প্রচুর, কিন্তু বইয়ের দেখা যায় প্রথম 30 পৃষ্ঠা পড়ার পরে বইটা রেখে দিতাম। এটা একটা সময় পর্যন্ত এরকম হয়েছে যে বই শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক আর হয় না। তো যাদের এই অভ্যাস আছে তাদেরকে একটা আমি টেকনিক বলে দিই, সেটা হলো বইয়ের প্রথম 30 পৃষ্ঠা আগে পড়বেন না কখনো, একটু মাঝখান থেকে কিছু কিছু আগে পড়বেন, একটু একটু করে, মানে পুরো বইটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে পড়বেন, সূচিপত্র দেখে দেখে প্রত্যেকটা অধ্যায় থেকে একটু একটু করে পড়বেন, একটু মানে আইডিয়া নেওয়ার জন্য। পরে দেখবেন যে একটা সময় আপনার পুরো বইটাই পড়তে মনে যাচ্ছে এবং আস্তে আস্তে পুরো বইটাই পড়া হয়ে যাবে। শুরুর থেকে একেবারে ধারাবাহিকভাবে পড়লে অনেক সময় 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা যাওয়ার পরে আর ওই এনার্জিটা কাজ করে না। এটা একটা রোগ, আমরা ওই বেশি দূর যেতে পারি না, অল্প যাওয়ার পরেই ওই পড়ার প্রতি আগ্রহটা কমে যায়, শুরুতে যে আগ্রহটা থাকে ওই আগ্রহটা কমে যায়। যাই হোক, এটা আসলে আমি বই সম্পর্কে কথাটা বলার জন্য এই কথাগুলো প্রায় লম্বা সময় নিয়ে বললাম, বিষয়টা এমন না। আমার বইয়ের প্রশংসা করেও কোনো লাভ নেই, বদনাম করেও লাভ নেই। আল্লাহ তাআলা জানেন যে আমি আসলে বই কেন লিখেছি, এটা আল্লাহ তাআলার কাছে। এটা যদি আমি ইখলাসের সাথে লিখে থাকি, তাহলে পুরো দুনিয়ার মানুষ যদি খারাপ বলে, তারপর আল্লাহ তাআলা এটার প্রতিদান দিবেন। আর যদি আল্লাহ তাআলা হেফাজত করেন, যদি এই বইয়ের মধ্যে ইখলাস না থাকে, যদি আমি ব্যবসা করার জন্য শুধুমাত্র কিছু টাকা দিয়ে বই বিক্রি করবো এই জন্য লিখে থাকি এবং মানুষ আমার প্রশংসা করবে এই জন্য লিখে থাকি, তাহলে আল্লাহ তাআলা হেফাজত করেন, তাহলে এই বই আমার জন্য আযাবের কারণ হয়ে যাবে, অনেক বড় আযাবের কারণ হয়ে যাবে। পুরো দুনিয়ার মানুষ যদি আমার প্রশংসা করে এই বই পাওয়ার পরে, সবাই যদি বলে যে অনেক সুন্দর লিখেছে, অনেক ভালো হয়েছে, অনেক চমৎকার হয়েছে, কিন্তু কোনো লাভ নেই। আসলে সব কিছু নির্ভর করে আমার ইখলাসের সাথে, আমাদের নিয়তের সাথে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা কথা অনেকদিন আগে পড়েছিলাম, সেটা একেবারে সহি কিনা বা নির্ভরযোগ্য কিনা আমার জানা নেই, আমি যাচাই করতে পারিনি, কিন্তু আমার মনে আছে এরকম যে পড়েছিলাম যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে মুয়াত্তা, অনেক প্রসিদ্ধ কিতাব। আমরা যখন হাদিসের কিতাব পড়ি, আমরা তো বুখারী শরীফের নাম জানি, তো বুখারী শরীফেরও আগে ইমাম মালিক রহমতুল্লাহ আলী, উনি কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলীর অনেক আগের মানুষ এবং ইমাম বুখারী রহমতুল্লাহর উস্তাদদের উস্তাদ পর্যায়ের। ইমাম মদিনার ইমাম ছিলেন এবং মদিনার ইমাম ও দারুল হিজরাতের ইমাম বলা হয়। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলী 4 মাযহাবের একটা মাযহাবের ইমাম। উনি হাদিস বিষয়ে অনেক বড় ইমাম ছিলেন, হাদিসের ইমাম ছিলেন। তো হাদিসের উপরে ওনার কিতাব হলো আল মুআত্তা, এবং এটাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সহিহ বুখারীর আগে রচিত এবং হাদিস গ্রন্থের মধ্যে বিশুদ্ধতম হাদিস গ্রন্থ বলা হয়।
এবং আমরা তো এখন সহিহ বুখারী বলতে একেবারে পাগল সহিহ বুখারীকেই চিনি, কিন্তু অনেক ক্ষেত্রেই ইমাম বুখারীর সহিহ বুখারীর থেকেও এই ইমাম মালিক রহমতুল্লাহের মুয়াত্তা এটা অগ্রগণ্য। তো মুয়াত্তা এই কিতাবটা লেখার পরে সেম এই নাম দিয়ে আরও অনেকেই বই লেখা শুরু করলো, যে যেহেতু আল মুয়াত্তা এই নামটা সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং ব্যাপকভাবে বইটা সমাদৃত হলো, হাদিসের সংকলন। এবং একেবারে শুরুর দিকের মানে আল্লাহ রসুলের পরেই ইমাম মালিক রহমতুল্লাহ আলী একেবারে কাছাকাছি জামানার মানুষ, তো উনি শুরুর দিকের হাদিস সংকলন, তো সবার মধ্যে ব্যাপকভাবে প্রচলন হয়ে গেল যে মুয়াত্তা এই কিতাবটা খুব চলছে, তাহলে আরও যারা লেখক বা আরও যারা লিখতে পারেন তারাও মুয়াত্তা নামে কিতাব লেখা শুরু করলেন। তো ইমাম মালিক রহমতুল্লাহের কাছে যখন এই সংবাদ আসলো যে অনেকেই তো এই মুয়াত্তা নামে কিতাব লিখছে, অনেকেই এটাকে অনুকরণ করে নকল করে আরও অনেকভাবে কিতাব লিখছে, তো ইমাম মালিকের কিতাবটা তো হয়তো আস্তে আস্তে পিছনে পড়ে যাবে অন্যদেরটা প্রচলিত হয়ে গেলে, এটা একটা ভয়ের বিষয় অনেকের মধ্যে কাজ করে না। তো ওনার শাগরেদরা বা অনেকে হয়তো ওনাকে বললেন, তো তখন উনি একটা কথা বলেছিলেন, এটা আমার দিলের ভিতরে খুব ওই শৈশবকালে অনেক আগেই পড়েছিলাম ছোটোবেলায়, এটা আমার খুব মনে পড়ে এখনও এবং এটা জীবনের একটা শিক্ষা হিসেবে লালন করি। সেটা হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেন যে যেটা আল্লাহর জন্য লেখা হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটাই টিকবে আর বাকিগুলো বিলীন হয়ে যাবে। দেখেন আজকে 1200-1300 বৎসর পার হয়ে গেছে ইমাম মালিক রহমতুল্লাহের পরে, 1300 বৎসর পরে এখনও পর্যন্ত পৃথিবীতে ইমাম মালিক রহমতুল্লাহের এই মুয়াত্তা হুবহু টিকে আছে। আমরা এখনও পড়ছি এবং ইমাম মালিক রহমতুল্লাহের এই কিতাব পড়েই আমরা আমাদের হাদিসের দর্স শেষ করেছি। সর্বশেষ শেষ করা বলতে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে ডিগ্রি হাদিসের উপরে, এটা ইমাম মালিক রহমতুল্লাহের মুয়াত্তা ছাড়া হবে না। পুরো পৃথিবীতে সব জায়গায় ইমাম মালিক রহমতুল্লাহের এই মুয়াত্তা ছাড়া এখন হাদিসের দর্স, হাদিসের ইলম কল্পনাই করা যায় না। আপনি সহিহ বুখারী বলেন, সহিহ বুখারীতেও সেই ইমাম মালিকের মুয়াত্তার হাদিস, সহিহ মুসলিম বলেন, সব জায়গাতে ইমাম মালিক রহমতুল্লাহের ওই কিতাবের হাদিস আছে এবং সবাই ওই মুয়াত্তাকে গ্রহণ করেছে। হাজারো লাখো কোটি মানুষের ঘরে ঘরে ইমাম মালিকের এই মুয়াত্তা। কিন্তু আরও তো মুয়াত্তা ছিল, সেগুলো কোথায়? সেগুলো আজকে পৃথিবীতে নাই। তো এই জন্য এই কথাটা বলা যে ইখলাস সবচেয়ে দামি জিনিস। আমি আমার প্রশংসার জন্য কোনো কাজ যেন না করি, আপনাদেরকেও বলা, বাবা মায়েদেরকেও বলা, দুনিয়ার কোনো কিছু অর্জন করা, দুনিয়ার কোনো সম্মান প্রতিপত্তি কোনো কিছুর জন্য যেন না হয়, বরং শুধুমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্য কাজগুলো করা, শুধুমাত্র আল্লাহর জন্য। আপনারা বিশ্বাস করবেন না যে এই বই লিখে আমি কী পরিমাণ গালি খেয়েছি, অনেক ধরনের গালি। কেউ বলে যে সন্তান প্রতিপালন কি বই পড়ে শিখতে হয়, কেউ বলে যে লেখকের জীবনী কেন পড়বো, কেউ বলে যে আপনি লিখতেই পারেন না তাহলে লিখেছেন কেন, বিভিন্ন ধরনের কথাবার্তা শুনেছি। কেউ বলে যে শুধু ব্যবসার জন্য লিখেছেন, অনেকে আপত্তি করেছেন বইয়ের দাম বেশি। আরে বইয়ের দাম বেশি, আপনি তো বাজারে যান, যে কোনো জিনিস কিনতে যান, ওটার তো দাম বেশি। এখন যেই লোকটা বাজারে 100 টাকা 200 টাকা দিয়ে বই বিক্রি করে, তার সাথে তুলনা করে আপনি এটার দাম বেশি বলছেন কেন? আপনি কাগজ কিনেন, তাহলে বাজারে 200 টাকা দামের সেম, মানে অনেকেই বলে যে আপনার বই 200 পৃষ্ঠার বই তো বাজারে 300 টাকায় পাওয়া যায়, তাহলে আপনারটা আমি 500 টাকা দিয়ে কেন কিনবো? 200 টাকা বেশি কেন? আপনি শুধু এতটুকু দেখলেন, তাহলে আপনি 200 টাকার বই 300 টাকায় যেটা পাওয়া যায় 200 পৃষ্ঠার, ওটাই কিনেন। আমরা তো আপনাকে জোর করিনি। দাম কেন বেশি? আমরা তো আসলে শুধুমাত্র বই বিক্রি করতে চাইনি, আমরা তো বইয়ের সাথে একটা সিস্টেম রেডি করতে চাচ্ছি। আমি একটা তথ্য, এটা যদিও ভিতরকার তথ্য বলা উচিত না, তারপর আমি আসলে আপনাদের সাথে খুব গভীর একটা সম্পর্ক রাখতে চাই বাবা মায়েদের সাথে। এখানে আমার যারা বলেছেন যে ব্যবসা করার জন্য দাম বেশি রেখেছেন, তাদের জন্য একটা কথা বলি, সেটা হলো আমাদের সন্তান প্রতিপালন নীতিমালা বইয়ে আমরা গত মাসে হিসাব করেছি যে এখন পর্যন্ত গত 7-8-9 মাসে আমাদের প্রতি বই বিক্রি বাবদ প্রায় 40 টাকার উপরে 45 টাকা আমাদের লস হয়েছে। আপনারা বলতে পারেন যে এত দামে বই বিক্রি করেও আপনাদের লস হলো কেন? আর কারণ হলো যে আমরা আসলে শুধু বই বিক্রি করিনি বাজারের অন্য 10টা বইয়ের মতো। প্রতিটা বইয়ের পেছনে আমাদের সিস্টেম রেডি করা হচ্ছে, প্রতিটা বইয়ের সাথে কানেক্টেড। যেন বাবা মায়েরা, আপনি চিন্তা করতে পারবেন না যে একজন বাবা মা একজন একটা বই নিয়েছেন মাত্র 1000 টাকায়, তার জন্য আমরা সিস্টেমটা এইভাবে রেডি করছি যেন তিনি প্রশ্ন করার 10 থেকে 12 ঘন্টার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যান। তো একটা বই নেওয়ার পরে আমাদের সাথে এমনভাবে কানেক্টেড হয়ে যান যেন তার সমস্ত সমস্যার সমাধানগুলো ধাপে ধাপে আমাদের সাথে, হ্যাঁ এখনও হয় নাই, হচ্ছে কাজগুলো, এটা আমি বলছি।
এরপরে বাবা মায়েদের সাথে আমাদের যোগাযোগ রক্ষা, সিস্টেমগুলো রেডি করা, সব কিছু নিয়ে। হ্যাঁ, এখনও আমরা পারি নাই, আমি বলছি না যে আমরা সব করে ফেলেছি, অনেক প্রতিকূলতা পার হয়ে যেতে হচ্ছে। এর মধ্যে যখন আবার এই গালিগুলো শুনতে হয় না, এই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে একেবারেই থাকি না, কারণ এগুলো সোশ্যাল মিডিয়াটা অসুস্থ মানুষে ভরপুর। এখানে মানে প্রচুর ধরনের প্রতিযোগিতা চলে, অমুকের সাথে অমুকের তুলনা, এটা অনেক কিছু করে সবাই। এই জন্য এটাতে আসলে সুস্থ মানুষ আসলে টিকতে পারে না। এটা আমি মাঝখানে একটা তথ্য বললাম, এটা আসলে যদিও ভিতরকার তথ্য এইভাবে বলা উচিত না, কিন্তু আমি মানে মনের জায়গা থেকে বললাম আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনি দেখছেন যে আমি 1000 টাকায় বই বিক্রি করছি, অনেকে হিসাব করে যে মাত্র 400 পৃষ্ঠার বই বাজারে তো আর অনেক কমে পাওয়া যায়, তাহলে 1000 টাকা কেন আমি দিব এটার পেছনে? আপনি তো পৃষ্ঠা গুণে টাকা দিচ্ছেন না, আপনি একটা জ্ঞান অর্জন করতে চাচ্ছেন। আমি এই জন্য সামনে থেকে ইচ্ছা করেছি বইয়ের দাম আরও বাড়ানো উচিত, কারণ আপনি তো একটা জ্ঞান অর্জন করার জন্য আপনার বাচ্চাকে আপনি খেলনা কিনে দিতে পারেন 500 টাকা দামের। ওই খেলনা কয়দিন টিকে বলেন? 1 সপ্তাহ পরে ওই খেলনাটা ভেঙে যাচ্ছে, আপনার গায়ে লাগছে না। আপনার বাচ্চার খুশির জন্য আপনি 500 টাকা খরচ করে একটা খেলনা কিনে দিচ্ছেন, কষ্ট নেবেন না কেউ? 1 সপ্তাহ পরে খেলনাটা ভেঙে যাচ্ছে, আপনার বাচ্চার জীবনে কি ইমপ্যাক্ট, কি ইফেক্ট ক্রিয়েট করলো এই খেলনাটা আপনি বলেন তো? তার ওই 1 সপ্তাহের সাময়িক আনন্দ ছাড়া জানি না সাময়িক আনন্দটাও আসলে কতটুকু উপকারী, ওটাও হয়তো তার জন্য ক্ষতি করছিল। আপনি আপনার বাচ্চার জন্য মোবাইল ফোন দিচ্ছেন, গেম দিচ্ছেন, কত কিছু করছেন, কিন্তু আপনার পুরো জীবনটাকে পরিবর্তন করার জন্য একটা ক্যারিকুলাম, একটা সিলেবাস, একটা সিস্টেম আপনি 1000 টাকা খরচ করবেন, আর খরচ করার পরে যিনি আপনার জন্য লিখলেন, যিনি আপনার জন্য কষ্ট করলেন, যিনি আপনার কাছে লেখাগুলো পৌঁছানোর চেষ্টা করলেন, তাকে গালিও দিবেন। আমাকে গালি দিয়েছেন সেজন্য আমি এই কথাগুলো বলছি না। আমাকে যেহেতু গালি দিয়েছেন তার মানে হলো এটা হয়তো আরও 10 জনের সাথেও হতে পারে। এটা আপনার একটা চিন্তার জায়গা থেকে এই জিনিসটা আমি মনে করি সংশোধন করা উচিত। আমি বলছি না যে আমার কোনো ভুল নেই, অবশ্যই আছে, যদি থাকে সেজন্য তো আমরা বলেছিও, যদি বই পছন্দ না হয় রিফান্ড করে দিব আমরা। এবং সেজন্য আমরা ওয়াদাও করেছি যে দ্বিতীয় সংস্করণ আসলে সেটার পিডিএফটা আমরা সম্পূর্ণ হারিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেন আপনারা উপকৃত হতে পারেন। এটাতেও আমাদের অনেক লস হবে, হোক, যতটুকু পারি আমরা যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা আমাদের চিন্তাটাকে ঠিক করার তৌফিক দান করেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন কিনা জানি না যে আজকে বই নিয়ে এত কথা বললাম কেন। দেখেন, যদি কষ্ট পান তাহলে প্রয়োজনে আমি আবার ক্লাস করাবো। এখন মদিনাতে আছি, আগামীকালকে সফরে থাকবো, মক্কায় যাব, উমরা করব, প্রয়োজনে আবার ক্লাস করাবো, কোনো সমস্যা নেই। এটা যদি কারো বিরক্তিকর লাগে যে বই নিয়ে এত লম্বা কথা কেন বললাম, আসলে বই নিয়ে বলিনি, আমি আসলে চিন্তা সংশোধনের জায়গাটা বলেছি। আমাদের চিন্তাগুলোকে অনেক পরিশুদ্ধ করা উচিত, অনেক অনেক আপডেট করা উচিত। আমরা আসলে সমাজের ওই গতানুগতিক ধারার একটা চিন্তার মধ্যে পড়ে আমাদের নেগেটিভ চিন্তা, নেতিবাচক চিন্তা আমাদের ভেতরে এত বেশি মানে প্রভাব বিস্তার করেছে যে আমরা সব জায়গায় এখন নেতিবাচক খুঁজে পাই, সব জায়গায় ছোট 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 বিষয়। যে একটা গল্প আছে যে এক স্বামী, সে তার স্ত্রীর সব ভুল ধরে সবসময়। অনেকভাবেই আছে গল্পটা, আপনারা হয়তো জানেন, এগুলো কৌতুকের মতো, যে সবসময় খালি ভুল ধরে, সবসময় খালি খুঁত ধরে, রান্নার মধ্যে খুঁত ধরে। তো একবার এরকম স্ত্রী তার খুব পারফেক্ট করে রান্না করেছে, সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তো ওই দিন সে আর কোনো ভুল ধরতে পারেনি, কিন্তু তার তো অভ্যাস যে তার ভুল ধরতে হবে। এটা তো তার মানে ভেতরের মেকানিজমটা, তার ব্রেনটা এভাবে চলে যে তার ভুল না ধরলে ভালো লাগে না। এখন ওই দিন খাবার সব ঠিকঠাক, ওই দিন ঝাল ঠিক, লবণ ঠিক, তারপরে ধরেন রান্নার অন্যান্য সব কিছু ঠিক আছে, এখন সে কীভাবে ভুল ধরবে? তো তখন স্ত্রী যখন জিজ্ঞেস করলো যে আজকে রান্না কেমন হয়েছে, তো তখন স্বামী বলছে যে সবই ঠিক আছে, কিন্তু সমস্যা একটা আছে। সমস্যা হলো ওই যে সমস্যা একটা আছে, এটা বলতে হবে, তো সমস্যা বলতে হবে না, মানে তার মুখ থেকে তো সমস্যা শব্দটা বের করতে হবে। সমস্যা কি? সমস্যা হলো যে লবণ একটু বেশি হলেই তো তরকারিটা নষ্ট হয়ে যেত। মানে লবণ তো ঠিক আছে এখন, কিন্তু সমস্যা কি? সমস্যা হলে লবণ যদি আরেক চিমটি বেশি পড়তো তাইলেই তো সমস্যা হয়ে যেত। তার মানে হলো সে ভবিষ্যতের একটা সমস্যা, মানে যেটা সম্ভাবনাময় ছিল ওটাকে তৈরি করে তার ব্রেইনের মধ্যে সে সমস্যা বানিয়ে নিয়েছে। আমরা বাবা মায়েরা এই কাজটা করি, আমাদের সন্তানদের মধ্যে আসলে সমস্যা নাই, সমস্যা অনেক কম, কিন্তু আমরা ওই যে খুঁতখুঁতানি স্বভাব, যদি সমস্যা হয়ে যায়, যদি হয়ে যায়, ওই যদি আর অতীতের যদি আর ভবিষ্যতের যদি হয়ে যায়, আর অতীতে এমন হয়েছিল, মানে ওইটার চিন্তা এবং ভবিষ্যতের চিন্তা থেকেই আমরা টেনশন করতে করতে সমস্যা তৈরি করি। সমস্যা আসলে আমাদের সন্তানের জীবনে না, সমস্যা আমাদের ব্রেইনের ভিতরে তৈরি হয়। সবক পাচ্ছেন তো না?
মানে আমি গল্পের ফাঁকে ফাঁকে অনেক কথা বলি, একেবারে পয়েন্ট ধরে ধরে ওই ফর্মাল এডুকেশন সিস্টেম আমার কাছে আসলে খুব ভালো লাগে না। আমি খুব এইভাবে গল্প করতে করতেই সবসময় কথা বলি। আপনারা আজকে যে আলোচনা করলাম, আমার বই নিয়েই কথা বললাম, ধরেন যদি আপনারা মনে করেন যে হ্যাঁ নিজের বইয়ের প্রশংসা করলেন এতক্ষণ বসে বসে, মনে করতে পারেন, আমার কিছু করার নেই আসলে। কিন্তু আমি তো কথা বলবো আমার জীবন থেকেই। আমার গল্প, গতকালকে আমি আমার ছেলের গল্প বলেছি না, আমি আমার বইয়ের কথা বলবো, আমি আমার ক্লাসের কথা বলবো, কোর্সের কথা বলবো, এগুলো থেকেই তো আপনাকে আমি শেখাবো। আমি আরেকজনের কথা বলবো, আমি তো আপনার জীবন সম্পর্কে জানি না, আমি আপনার জীবনের কথা কিভাবে বলবো বলেন? হ্যাঁ, আমার জীবনের অনেক জিনিস আছে যেগুলো দেখবেন যে আপনার সাথে মিলে যাচ্ছে, সেগুলো আপনি রিলেট করতে পারবেন। হ্যাঁ তাই তো, এগুলো ওনার জীবনে ঘটেছে, আমার জীবনেও ঘটেছে। গতকালকে যখন আমি আমার বাচ্চার গল্প বললাম, অনেকেই দেখলাম লিখেছেন যে আমার জীবনে এরকম ঘটেছে। তা আমি আমার বই নিয়ে কথা বললাম, আপনারাও দেখবেন যে উপলব্ধি করতে পারবেন। আপনার জীবনে যখন সামনে যদি কোনোদিন আপনি লেখক হন, তখন দেখবেন যে সেম ঘটনা আপনার সাথে ঘটবে। অনেক মানুষ দেখবেন যে আপনাকে গালিগালাজ করবে। আমরা আরবি সাহিত্যের একটা কিতাবে পড়েছিলাম, মান সন্নাফা ফাকাদ ইস্তুহদিফা, সম্ভবত, হ্যাঁ আরবিটা এরকমই হবে, যে কোনো কিতাব রচনা করে বা কোনো কিছু লেখে, সে নিজের ইজ্জত সম্মানকে, নিজের পুরো ইজ্জত সম্মানকে মানুষের হাতে তুলে দেয়। কারণ বই লেখার মানেই হলো এখানে সমালোচনা আসবে, মানুষ বিভিন্ন ধরনের আপত্তি করবে, অনেক কথাবার্তা বলবে, নিজের ইজ্জত সম্মানকে নিয়ে আঘাত করবে, অনেক কিছু আসবে। তো যাই হোক, এটা তো হবে, এটা মেনে নিয়েছি। মেনে নেওয়ার পরেও যারা আপনারা আছেন, বাবা মারা উপকৃত হচ্ছেন, সত্যিকার অর্থে আপনাদের উপকৃত হওয়াটাই হলো আসল কথা। এবং কিন্তু আপনাদের বড় দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হলো যে আপনাদের জীবনটা যেন পরিবর্তন হয়, সেটার জন্য যেইভাবে স্টেপ বাই স্টেপ গাইডলাইনগুলো দেওয়া হয়েছে সেভাবে ফলো করে করে যেতে হবে। এমন যেন না হয় যে বই পড়লাম, হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, আপনি একটু প্রশংসা করে দিলেন। আমার প্রশংসা করে কিচ্ছু আসে যায় না। অনেকেই দেখেছি আমার কাছে লিখেছেন, হোয়াটসঅ্যাপে লিখেছেন এবং খুব প্রশংসা করেছেন যে বইটা অনেক সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। দেখেন, আপনি আমার প্রশংসা করলেন, আমি হয়তো একটু খুশি হলাম যে আমার বই পড়ে প্রশংসা পেয়েছেন। কিন্তু যদি আপনার জীবন পরিবর্তন না হয়, খুব খেয়াল করবেন, আপনি আমার অনেক প্রশংসা করলেন, আমি খুশি হলাম, সব কিছু হলো, কিন্তু যদি আপনার জীবন পরিবর্তন না হয়, তাহলে এই প্রশংসার কোনো দাম নেই, আমার খুশি হওয়ার কোনো দাম নেই। কারণ বইয়ের উদ্দেশ্যটাই তো হাসিল হলো না। উদ্দেশ্যই হলো বাবা মায়ের জীবনটা পরিবর্তন হওয়া, সন্তানের জীবনটা পরিবর্তন হওয়া। যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি, একটা বাচ্চার জীবনে যদি পরিবর্তন হয়, একজন বাবা মা যদি তার চিন্তাটাকে পরিবর্তন করতে পারে, আমি এই বইয়ের মাধ্যমে আপনাকে কী শেখাতে চেয়েছি বলেন তো? এক শব্দে, এক বাক্যে বলতে পারবেন? যারা বই পড়েছেন, পরীক্ষা, আপনাদের কাছ থেকে তো পরীক্ষাও নিতে হবে যে আসলে আপনারা বই পড়েছেন কিনা। পুরো বই যদি পড়ে থাকেন, শেষ পর্যন্ত যদি পড়ে থাকেন এবং ভালো করে পড়ে থাকেন, বুঝে বুঝে উপলব্ধি করে, তাহলে আমি একটা জিনিস এই বইয়ের মাধ্যমে আপনাকে দিতে চেয়েছি। একটা জিনিস, একটাই। পুরো বই বাদ দেন, 400 পৃষ্ঠার উপরে বই, পুরো বই বাদ দেন, আমি একটা বার্তা, একটা মেসেজ আপনাকে দিতে চেয়েছি। আজকের ক্লাস এতটুকুই নেন, আর লম্বা কথা বলা দরকার নেই। পরের 2 সূত্র আপনি নিজেই বুঝবেন, সামনে তো বই আসছে। আমি পুরো বই থেকে আপনাকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো আপনার সন্তানকে নিয়ে আপনি যতটা চিন্তা করেন, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি যতটা চিন্তা করেন, আপনার সন্তানের খুশি, আপনার সন্তানের আনন্দ, আপনার সন্তানের জেদ, আপনার সন্তানের চাওয়া, আপনার সন্তানের ক্ষুধা, আপনার সন্তানের কান্না, আপনার সন্তানের হাসি, এগুলো নিয়ে আপনি যতটা চিন্তিত, তার থেকে বেশি চিন্তা আপনার নিজের জীবনকে নিয়ে করেন। এই একটা বার্তা আপনাকে দিতে চেয়েছি। আপনার জীবনটাকে তৈরি করেন, আপনার সন্তানের পড়াশোনা, আপনার সন্তানের খাওয়া দাওয়া, আপনার সন্তানের ব্রেন ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে আপনি অনেক খরচ করেন, অনেক চিন্তা করেন, সারাদিন মেহনত করেন। কিন্তু আপনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি এই বইয়ের মাধ্যমে, পুরো 400 পৃষ্ঠার এক লাইনে সবক দিচ্ছি আজকে যারা বই পড়েছেন। আমি মনে করি আজকের ক্লাস এতটুকুই যথেষ্ট, আর কিছু বলা দরকার না। আপনারা তো সন্তান প্রতিপালনের সফলতার 3টা সূত্র শিখতে যাচ্ছেন, তাই না? এবং হয়তো ক্লাসে এই জন্যই জয়েন করেছেন যে 3টা সূত্র এমন বলবে যে এই 3টা সূত্র দিয়ে আমার পুরো জিনিসটাকে গুছাবে। হ্যাঁ অবশ্যই, আমি তো আলোচনা করছি, গতকাল কি করলাম, 3টা সূত্রের মধ্যে গতকালকে 6টা প্রশ্নের 3টা আলোচনা হয়ে গেছে, আজকে 3টা কথা আলোচনা শুরু করেছি। কিন্তু ওই যে আন্দোলনের মধ্যে দেখেন না যে 3 দফা থেকে হঠাৎ করে 1 দফা চলে আসে। এখনও তো নতুন করে আন্দোলন হচ্ছে, যে ওই অনেক সময় দেখা যায় আন্দোলন করতে করতে দাবি ছিল আগে 10টা 12টা, পরে করতে করতে 1 দফা দাবিতে চলে আসে। আপনাদের ওই 3 সূত্র থেকে এখন 1 সূত্রে চলে আসেন। আজকের সবকের সূত্র একটাই, প্যারেন্টিং, সন্তান প্রতিপালনের সূত্র একটাই, আর কোনো সূত্র নাই, আপনার কোনো কিচ্ছু দরকার নেই।
আপনার এই এই দৃষ্টিভঙ্গি, আপনার ওই গন্তব্য পথ, এরপরে করণীয় কর্মপদ্ধতি আমি আলোচনা করছি। আমি বলছি যে আমি আলোচনা করছি, আমি আমার বই লিখেছি, কিন্তু আমি বলছি এগুলো আপনার দরকার নেই, বাদ দেন। এই সূত্র মুখস্থ করা, তারপরে এই সিস্টেম মুখস্থ করা, যেদের পদ্ধতি, এই পদ্ধতি, ওই পদ্ধতি, সব বাদ দেন। একটা সূত্র, একটা, সেটা হলো আপনি আপনার নিজের জীবন পরিচালনার দক্ষতা অর্জন করেন। আপনি তো আল্লাহ রব্বুল আলমিনের একজন খলিফা। আপনাকে আল্লাহ তাআলা একজন মানুষ হিসেবে তৈরি করেছেন। আপনার নিজের জীবনটাকে পরিচালনা করা শিখেছেন কিনা আপনি? আমার প্রশ্নের উত্তর এটা দেন। আমি আপনাকে 400 পৃষ্ঠার বইয়ে এবং এই যে গতকালকের ক্লাস, আজকের ক্লাস, এগুলো সব জায়গাতে এই একটা মেসেজ দিতে যাচ্ছি। সমস্যা হলো কোথায় জানেন? আমার বইয়ের নামটা কি? সন্তান প্রতিপালনের নীতিমালা। এই বইয়ের নাম নিয়ে আমি অনেক চিন্তা করে শেষ পর্যন্ত এই নাম দিয়েছি, এবং এই বইয়ের এক একটা পৃষ্ঠা, বইয়ের শুধু শেষ সম্পাদনাতে আমার প্রায় 6 থেকে 7 মাস সময় গিয়েছে। মানে একেবারে সব কাজ শেষ, এখন শুধু এটাকে প্রিন্ট আউটে দেওয়া হবে, কাজ শেষ করতে হবে। শেষ সম্পাদনা তো প্রায় 6 মাসের উপরে সময় গিয়েছে। এক একটা পৃষ্ঠা, এক একটা লাইন নিয়ে বারবার চিন্তা করেছি। আপনারা অভিযোগ করেন যে পুনরাবৃত্তি কেন, একই কথা বারবার কেন বলেছি? আমি ইচ্ছা করে দিয়েছি, কারণ পুনরাবৃত্তি না করলে তো আপনার চর্চা হবে না, আপনার ব্রেনে ঢুকবে না তো বিষয়গুলো, এগুলো তো আপনার বার্তা হিসেবে আপনি নিতেই পারবেন না। কোরআনের মধ্যে দেখেন না, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সূরা আর রহমানে আল্লাহ তাআলা 31 বার বলেছে। চিন্তা করা যায়? 2 পৃষ্ঠার মধ্যে একটা আয়াত 31 বার। আমি আল্লাহ তাআলা হেফাজত করেন, আমি তুলনা করছি না, একটু হাসিও মাঝে মাঝে, কান্নাও করি, আবার আফসোসও হয়। আমি বইয়ের মধ্যে এক কথা 2 বার কেন লিখি, তারপরে 10 পৃষ্ঠা পরে আবার ওই কথাটা আবার কেন রিপিট করেছি, সার কথার মধ্যে আবার দিয়েছি, এগুলো নিয়ে কি পরিমাণ গালি যে শুনেছি, যে টাকা দিয়ে বই কিনেছি, এক কথা বারবার কেন করব? আরে বাবা, আপনার টাকা দিয়ে আপনি বই কিনেছেন, আমার তো একটা দায়িত্ব আছে না? আমি তো আপনাকে শুধুমাত্র ওই পৃষ্ঠায় পৃষ্ঠায় নতুন জ্ঞান দেওয়ার জন্য এই বই লিখি নাই। পৃষ্ঠায় পৃষ্ঠায় নতুন জ্ঞানের জন্য তো আপনার হাতে মোবাইল ফোন আছেই। আমি তো আপনাকে এই বইটা দিয়েছি আমানতদার হিসাবে একজন। আপনি আমার কাছে এসেছেন যে আমি সন্তান প্রতিপালন শিখতে চাই, তো শেখানোর সঠিক পদ্ধতি যেটা, সেই পদ্ধতিতে তো আপনাকে শেখাবো। আমার সাবজেক্টে এটা, আমি পড়াশোনাই করি হলো যে উসুলুত তালিম ও তারবিয়া, বলা হয় যে এডুকেশন সিস্টেমটা কেমন হবে, বয়স্ক মানুষের জন্য কেমন, বাচ্চার জন্য কেমন, এক একজনের জন্য এডুকেশন সিস্টেম এক এক রকম। তো আমার সাবজেক্টে এটা, আমি পিএইচডির সাবজেক্ট হিসেবে ওইটাই নির্বাচন করেছি যে এডুকেশন সিস্টেম, তার বিয়ার পদ্ধতি কেমন হবে, বাচ্চাদেরকে কেমন হবে, বড়দেরকে কেমন হবে, কোন বয়সে কেমন হবে। তো পুনরাবৃত্তি করা ছাড়া তো আপনি শিখতেই পারবেন না। আমি বারবার একই কথা বলেছি, এই জন্য গালি খাচ্ছি যে টাকা দিয়ে বই কিনেছি এক কথা বারবার পড়ার জন্য। না না, আসলে আপনার টাকা দিয়ে বই কেনাটাই উচিত হয় নাই। আপনি কেন টাকা দিয়ে বই কিনবেন বলেন? আপনার হাতে তো মোবাইল ফোন ছিলই, আপনি চ্যাটজিপিটিতে লিখতেন যে আমি আমার সন্তানকে কীভাবে লালন পালন। আপনি বই কেন কিনতে গেলেন? আমার সাথে কেন আপনার সম্পর্ক হওয়া উচিত ছিল? কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছেন, আমি যারা বলেছেন তাকেও, মানে তার সাথেও আমার সম্পর্ক এইভাবেই ঠিক থাকবে, কোনো সমস্যা নেই, আমি বোঝানোর জন্য। কারণ এই জিনিসগুলো ঠিক করতে হবে না? আমারও তো এই ভুল ছিল। হ্যাঁ, একটা সময় আমারও এরকম ধারণা ছিল যে আমি বই কিনেছি মানে হলো যে আমাকে সব নতুন নতুন ইনফরমেশন পেতে হবে। কিন্তু একটা সময় যাওয়ার পরে আমার বুঝে এসেছে যে না, আসলে এটা পদ্ধতি না। এই যে কোরআনের মধ্যে আপনি দেখেন যে এক মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা আল্লাহ তাআলা কয়বার দিয়েছেন, লম্বা, কোরআনের সব সূরার মধ্যে, মানে বিভিন্ন সূরার মধ্যে। এরপরে সূরা আর রহমানে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা কোরআনটাকে আমাদের জন্য দিয়েছেন আমাদের জীবন তৈরি করার জন্য। এই জন্য জীবন তৈরি করার পদ্ধতি যেহেতু এটা, যে একই জিনিস বারবার বলে 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 নিজেদের ভেতরে ঢোকানো, এই জন্য কোরআনের পদ্ধতিটাই এটা, যে কোরআনের মধ্যে একই আলোচনা, একই ঘটনা, একই আয়াত বারবার পুরো কোরআনের মধ্যে পুনরাবৃত্তি হয়েছে। যে বইটা, যে কিতাবটা অনেক সংক্ষিপ্ত হওয়ার কথা ছিল এবং খুব মানে একেবারে কাটকাট শব্দে, যেহেতু এটা একটা কিয়ামত পর্যন্তের জন্য সংবিধান মানুষের জীবনের, তো অনেক কাটকাট শব্দে আসার কথা ছিল যে কোনো কথা বারবার আসবে না, অথচ ওই কিতাবটার মধ্যে, ওই গ্রন্থটার মধ্যেই সবচেয়ে বেশি পুনরাবৃত্তি, একই আয়াত বারবার, একই আয়াত বারবার বারবার করেছে। আমরা দেখেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাতের মধ্যে একই সূরা পড়তে বলছেন আল্লাহ তাআলা। কেন? কারণ এই সূরা ফাতিহার মধ্যে আমাদের পুরো জিন্দেগির একেবারে হেদায়েতের সার কথাগুলো এখানে লুকানো। একটা মানুষ যদি তার পুরো জিন্দেগির এক নজরে বলে যায়, এক নজরে আমি আমার পুরো জিন্দেগিটাকে দেখতে চাই, তাহলে সূরা ফাতিহা।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন প্রতিদিন প্রতি নামাজে প্রতি রাকাতের মধ্যে এটা পড়ো, তাহলে কি হবে, এটা তোমার জিন্দগিকে সামনে পথ চালাবে। আমি তো খুবই কম পুনরাবৃত্তি করেছি, এতটুকু না হলেই না। যাই হোক, এখন দ্বিতীয় সংস্করণে অনেকটাই অনেকের এই ইয়ের পরে একটু ভিন্নতা এসেছে, তারপরেও আমি বাদ দিইনি একটু পদ্ধতিগত, কারণ যেহেতু সবার জন্যই আমি চাই যে সবাই যেন উপকৃত হয়। তো যারা পুনরাবৃত্তিতে অভ্যস্ত না বা যারা এই পদ্ধতিটা সম্পর্কে সচেতন না, তারাও যেন উপকৃত হয়, তারা যেন শুরুতে 20 পৃষ্ঠা পড়ি বাদ না দিয়ে দেয়। এই জন্য কিছুটা মডিফাই করে একটু ভিন্ন আন্দাজে করেছি, পুনরাবৃত্তিগুলোকে একটু ভিন্ন ভাষায় ভিন্নভাবে দিয়েছি, যেন তারাও জিনিসটাকে সহজভাবে গ্রহণ করতে পারে। বাকি আমি মনে করি যারা সচেতন তারা আগের বই থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন, অনেক বেশি, এবং অবশ্যই এটা আপনাকে উপকৃত করে। তো আপনাদের সবকটা নিচ্ছিলাম যে আপনার এক বাক্যে এবং এক কথায় আপনার জীবনের শিক্ষা কি আমার এই বই থেকে, সেটা হলো যে আপনার সন্তানের ব্যাপারে আপনার যতটা মনোযোগ, আপনার সন্তানের ক্ষুধা, আপনার সন্তানের ঘুম, আপনার সন্তানের পড়াশোনা, এই সব কিছুর ব্যাপারে আপনি যতটা মনোযোগী, তার থেকে শতগুণ বেশি মনোযোগ আপনার নিজের জীবনের ব্যাপারে দেন। এবং আমি বারবার বলেছি, সন্তান প্রতিপালন নামে আলাদা কোনো দক্ষতা নাই। এটার সাথে আপনার জীবনের আসলে এটা শেখার বিষয়ই না। এখন বলবেন হুজুর আপনি সন্তান প্রতিপালনের উপরে এত বই লিখছেন, এত কাজ করছেন, এত ক্লাস করছেন, আর আপনি বললেন যে সন্তান প্রতিপালন এটা শেখার কোনো বিষয় না। হ্যাঁ, সত্য কথাই। গতকালকে একজন লিখেছিলেন যে ওনার হাজব্যান্ড কথা বলেছেন যে সন্তান প্রতিপালন কি আবার বই পড়ে শিখতে হয়। আমি বলবো যে ওনার হাজব্যান্ডের কথাটা সত্য। সন্তান প্রতিপালন আসলে বই পড়ে শেখার জিনিস না। সন্তান প্রতিপালন নামে আলাদা কোনো দক্ষতা নাই। তাহলে বলবেন যে তাহলে কি আমরা ক্লাস করছি কেন, দেখেন, বা বই পড়ছেন কেন? দেখেন, আমি যদি বইটা লিখতাম এই শিরোনামে যে আপনি আপনার সন্তান প্রতিপালনের নীতিমালা, যদি আমি লিখতাম যে জীবন পরিচালনার নীতিমালা বা জীবন সাজানোর নীতিমালা বা নিজের জীবনকে সুন্দর করার নীতিমালা, তাহলে আপনারা একটু বুকে হাত রেখে বলেন তো এই বইটাকে আপনি সংগ্রহ করতেন না। কারণ বাবা মায়েরা, আমাদের দেশের বাবা মায়েরা মনে করে যে আমি বাবা হয়ে গেছি, আমি মা হয়ে গেছি, এখন আর আমার নিজের জীবন নিয়ে কোনো কাজ নেই, এখন আমার সমস্ত কাজ হলো আমার সন্তানের জীবনকে সাজানো। অনেক বড় একটা ধোঁকা, শয়তানের নেক্সুরুতে ধোঁকা। শয়তান আপনাকে মনে করাচ্ছে যে আপনি খুব কল্যাণকামী, খুব ভালো একজন মানুষ। আপনাকে তো আপনার জীবনের হিসাব দিতে হবে। আপনি যদি আপনার নিজের জীবনকে পরিচালনা করা শিখে যান, তাহলে অটোমেটিকলি আপনার সন্তানের জীবনকে আপনি ওই পদ্ধতিতেই গাইড করবেন। কারণ হলো আপনার জীবনটা যেভাবে পরিচালিত হবে আপনার সন্তানের জীবনটাও সেম। আপনি একজন মানুষ, সেও একজন মানুষ। আপনার ভেতরের মেকানিজম, আপনার সন্তানের ভেতরের মেকানিজম সেম, কোনো পার্থক্য নেই। আমরা গতকালকে যে আলোচনাটা করেছি যে ফিতরাহকে ঠিক রাখা, আমানাহকে আদায় করা, খেলাফার যোগ্য করে গড়ে তোলা, এই তিনটা জিনিসকে আপনার জীবনের জন্য প্রযোজ্য না? এবং এই তিনটা দায়িত্বকে আপনার বাবা মায়ের শুধু, যে আপনার বাবা মা আপনাকে করে দিবে না। গতকালকে যে তিনটা কথা বলেছি, তিনটা কথা আপনার নিজের জীবনের জন্য প্রয়োগ করেছেন কখনো? আপনার নিজের জীবনের ফিতরাহ কি আপনি ঠিক রেখেছেন বলেন তো? আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার আচরণ, আপনার চিন্তা ভাবনা, আপনার দৈনন্দিনের কাজগুলো, এগুলোতে কি ফিতরাহ ঠিক আছে? আমি যদি প্রশ্ন করি একটা একটা করে, আপনি সন্তানের ফিতরাহ কিভাবে ঠিক রাখবেন? আমি আমার জন্য বলছি, আপনি করে বলছি মানে এটা না যে আপনাকে আঘাত করছি, আমার নিজেকেও বলছি। আপনার নিজের জীবনের যদি ফিতরাহ ঠিক রাখতে না পারেন, তাহলে আপনার সন্তানের জীবনের ফিতরাহ আপনি কিভাবে ঠিক রাখবেন? আপনি বলেন তো যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া হুকুম, এশার নামাজের পরে রাতে ঘুমানোতে দেরি করা যাবে না। এশার নামাজের পরে কোনো কথা চলবে না। আমাদের আজকের ক্লাস তো এশার নামাজের পরে হচ্ছে। আমরা চেষ্টা করছি একাডেমির সমস্ত ক্লাস এশার আগে শেষ করে দিতে, সমস্ত কার্যক্রম। এখন আসলে আমি যেহেতু দেশের বাইরে, এখানকার সময়ের সাথে সব কিছু মিলছে না, এবং কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যালি প্রবলেম হয়। সব কিছু মিলিয়ে আমরা ধীরে ধীরে করে আসছি। আমারও বাজে অভ্যাস ছিল, একটা সময় রাত জেগে কাজ করতাম, অনেক কাজ করেছি, বছরের পর বছর রাত জেগে বইয়ের কাজ করেছি, প্রতিষ্ঠানের কাজ করেছি। দিনের বেলা অনেক ব্যস্ততা থাকে, এজন্য রাতের বেলা নিরিবিলিতে কাজ করা যায়, সেজন্য কাজ করেছি। কিন্তু এই যে এটা ফিতরাহের খেলাফ। এখন যখন সন্তান হয়েছে তখন আপনি সন্তানের কারণে পারছেন না, সেটা ঠিক আছে, যতদিন ওজোর আছে। কিন্তু যখন আপনার ওজোর শেষ,
তখন আপনি নিজে রাত জেগে জেগে ফেসবুকে স্ক্রল করছেন, রাত জেগে জেগে মোবাইল নিজের ঘুমটাকে নষ্ট করছেন। বাবা মায়েরা কী করে, যৌথ পরিবারগুলোতে বিশেষ করে হয় এটা, যে রাত্রে বাচ্চা ঘুমানোর পরে মায়েরা চিন্তা করে যে আমার যে সারাদিনের কাজগুলো বাকি আছে কাজগুলোকে একটু গুছিয়ে নিই এখন। আরে আপনার ওই কাজ গুছানো বেশি জরুরি না আপনার ঘুম বেশি জরুরি? এখন এটা বললে তখন বলেন হুজুর দিনের বেলা তো সময় পায় না, বাচ্চা ঝামেলা করে। যত কিছুই হোক আপনি ফিতরাহকে নষ্ট করতে পারবেন না। এগুলো অজুহাত দিয়ে আপনি বাঁচতে পারেন না। আল্লাহ তাআলা, আমি যে কথাটা বলেছিলাম যে আল্লাহ তাআলা আপনাকে কোনো দায়িত্ব দিয়েছেন মানে হলো সেটার যোগ্যতাও দিয়েছেন, অবশ্যই দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওই যেখান থেকে শুরু করেছিলাম যে আমাদের বইয়ের একেবারে শেষ দিকে সুন্নাতুল্লাহ নিয়ে কথা আছে, ওই একটা অধ্যায় যে জোড়ার নীতি, চিন্তা শক্তির আকর্ষণ নীতি, এই বিষয়গুলো, এবং এইবারের বইয়ে দ্বিতীয় সংস্করণে আরেকটা নীতি যুক্ত হয়েছে, সাধ্যের নীতি। তো এই তিনটা নীতি যদি আপনি পুরোপুরি আপনার জীবনে আনতে পারেন, আমি তো মনে করি যে আপনার জীবনটা সোজা হয়ে যাবে পুরো, এবং আপনি একজন আদর্শ বাবা, একজন আদর্শ মা হয়ে যাবেন। তো সাধ্যের নীতি কি বলে? যে আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব, কোনো বোঝা কখনোই কোনো মানুষের কাছে দেন না। এবং মানুষের জীবনে যখন কোনো সমস্যা আসে, প্রতিটা সমস্যার সাথেই তার সমাধানটাও থাকে। কিন্তু আমাদের ব্রেন অন্ধ হয়ে যাওয়ার কারণে, আমাদের চিন্তা শক্তি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা ওই সমস্যার সাথের সমাধানটাকে খুঁজে পাই না। একটা মুদ্রা, একটা কয়েন, 1 টাকা 2 টাকা 5 টাকার একটা কয়েন নেন হাতে, 5 টাকার কয়েনের এক পাশে একটা ছবি থাকলে আরেক পাশে আরেকটা ছবি থাকে। তো আমরা কি করি জানেন? আমরা যখন এই কয়েনটা পাই, এই কয়েনের একটা দিকে হলো সমস্যা, অন্য দিকে হলো তার সমাধান। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা সংকটের সাথেই আল্লাহ তাআলা একটা সমাধান, একটা সম্ভাবনা রেখে দেন সাথে সাথে। সাথে মানে কি? তার অপর পৃষ্ঠায়। এখন আপনি যে কয়েনটা নিলেন, কয়েনের এক পৃষ্ঠায় হলো সমস্যা, আরেক পৃষ্ঠায় হলো সমাধান। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের একাডেমিক সিস্টেম, আমাদের সামাজিক সিস্টেম, আমাদের পারিবারিক সিস্টেম, আমাদের পুরো সমাজ আমাদেরকে ছোটোবেলা থেকে অভ্যস্ত করে রেখেছে যে আমি যখন কয়েনটা হাতে নেই, কয়েনের যে অংশটা সমস্যা, ওই সমস্যার অংশটাকে আমি দেখি আর ওই কয়েনটাকে উল্টাই না, উল্টায় ওই পাশে যে সমস্যার সমাধানও আছে এটাকে আর চিন্তাও করি না, বিশ্বাসও করি না যেটার উল্টা দিকে সমাধান আছে। আমরা মনে করি যে একটা মুদ্রার মনে হয় একটাই পিঠ। আপনার জীবনে যত বড় দুর্ঘটনাই ঘটুক, যত বড় দুর্ঘটনা ঘটুক, প্রত্যেকটা দুর্ঘটনা, প্রত্যেকটা অসুবিধা, প্রত্যেকটা সমস্যা, অনেকে আমাকে বলে যে হুজুর আমার সমস্যাটা একটু ভিন্ন, আমার সমস্যাটা আপনি বুঝবেন না, আমার ফ্যামিলি একটু ভিন্ন, আমার যৌথ পরিবার, আমার টাকা পয়সার সমস্যা। দেখেন সমস্যাটা আসছে কোত্থেকে? আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি তো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। আল্লাহ তাআলা আপনাকে পরিচালনা করছেন, তরবিয়ত করছেন। আপনি আপনার সন্তানের ব্যাপারে যতটা খেয়াল রাখেন, আপনার একজন রব আছে। হাদিসের মধ্যে মাকে বলা হয়েছে রব্বাহ, আন তালিদাল আমাতু রব্বাতাহা। কিয়ামতের আগে যে হাদিসের মধ্যে একটা কিয়ামতের আগের নিদর্শন সম্পর্কে আলোচনা আছে, ওখানে আছে যে কিয়ামতের আগে দাসী বাদীরা তাদের রব্বাহকে জন্ম দিবে। দেখ এটা লম্বা ব্যাখ্যা আছে, মানে আমি যেটা বোঝানোর জন্য যে মাকে বলা হয়েছে রব্বাহ। রব্বাহ মানে রবের স্ত্রীবাচক শব্দটাই রব্বাহ, রব্বাতুন। রব্বাহ মানে যিনি লালন পালন করেন। আপনি আপনার সন্তানের রব্বাহ। আপনি আপনার সন্তানকে যতটুকু কেয়ার করেন, আপনার সন্তানকে যতটা যত্ন করেন, আপনার সন্তানকে যতটা ভালোবাসেন, আপনার সন্তানের প্রতি যতটা মমতা রাখেন, আপনি কি কোনো দিন আপনার সন্তানের উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা দেন? নিজের ইচ্ছায় দেন না তো। বরং চেষ্টা করেন যে তার কষ্টগুলো, তার দায়িত্বগুলো যতটা সম্ভব তার কাঁধের থেকে নিয়ে নিজের কাঁধে নিতে চেষ্টা করেন না? বাবারা কি করে? বাজারে যায় ছোট বাচ্চাকে নিয়ে, বাচ্চাকে বাজারে নিয়ে গিয়ে যখন বাজার থেকে আসে বড় একটা ব্যাগ, এখন ছোট বাচ্চা জেদ করে যে বাবা ব্যাগটা আমার হাতে দাও। এখন বাবা তো জানে যে এত বড় ব্যাগটা তার নেওয়ার সাধ্য নেই, কিন্তু বাচ্চা তো জেদ করছে যে সে দায়িত্বটা নিবে, তো বাবা কি করে? ব্যাগটা তার হাতে দেয়। মায়েরাও করে, কোনো বড় কিছু নিতে চাইলে বোঝা অনেক সময় জেদ করে না, বাচ্চারা তাদের হাতে দিচ্ছে যে সে তার হাতে নিবে এটা। তো সে তো জেদ করছে দায়িত্বটা নেওয়ার জন্য, কিন্তু তার যে রব্বাহ, তার যে মা, সে জানে যে বাচ্চা আমার এই দায়িত্ব নেওয়ার এখনো উপযুক্ত না। তো
তখন মা কি করে? একটু খেয়াল করেন, বাবা কি করে, মা কি করে? বাবা আর মা তখন তাদের দয়া, তাদের মায়া মমতা থেকে দায়িত্বটা বাচ্চার হাতে দেয়, ব্যাগটা তার হাতে দেয়, কিন্তু ব্যাগের নিচে পাশে নিজের হাতটা দিয়ে রাখে, ব্যাগের নিচে হাত দিয়ে রাখে, ব্যাগের যে ওজনটা নিজের হাতেই রাখে, হাতের মধ্যে ধরে ব্যাগটাকে ধরে রাখে। বাচ্চা যদি জেদ করে যে না, বাবা যেন হাত না দেয় ব্যাগের মধ্যে, তখন বাবা কি করে? যত কষ্টই হোক একটা আঙ্গুল দিয়ে হলেও, পুরো হাত দিয়ে ধরলে তো কষ্টটা একটু কম হয় বাবার, কিন্তু সন্তান জেদ করছে, সেজন্য তখন কি করে বাবা অথবা মা, তারা কি করেন? তখন ওই একটা আঙ্গুল দিয়ে কোনো রকম ব্যাগটাকে ধরে রাখে, যেন বাচ্চার উপরে ব্যাগের বোঝাটা না পড়ে। কি হয়? যেন বাচ্চা তার ওই ভারীটা যেন বাচ্চার কাঁধে না পড়ে, কিন্তু বাচ্চা যেন মনে করে যে হ্যাঁ আমি ব্যাগটা নিয়েছি, কিন্তু এটার পুরো ভারটা বাবা তার একটা আঙ্গুলের মধ্যে নিয়ে নেয়। কষ্টকর। আরে বাবা আর মা, তার দিলের ভিতরে কতটুকু মায়া আর মমতা। আপনি একজন বাবা হয়েছেন, একজন মা হয়েছেন, আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন। এই জন্ম দেওয়ার কারণে, দুধ পান করানোর কারণে, তাকে লালন পালন করার কারণে তার প্রতি আপনার মায়া আর মমতা এতটুকু হয়েছে যে তার উপরে সাধ্যের অতীত কোনো বোঝা আপনি চাপান না। বাহ্যিকভাবে মনে হলেও আপনি পেছন থেকে ওই বোঝাটাকে ধরে রাখেন। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার একজন রব আছে কি না, যিনি আপনাকে সৃষ্টি করেছেন? আপনি তো আপনার সন্তানকে শুধু গর্ভে ধারণ করেছেন, সৃষ্টি করেননি। আপনি তো আপনার সন্তানকে শুধু লালন পালন করেছেন, সৃষ্টি করেননি। আর কতটুকু লালন পালন করেছেন? আপনার আর আমার, আমি আজকে বাবা মা হয়ে গেছি, কিন্তু আমার কি একজন রব নাই? আমার একজন রব আছেন, যেই রব আমাকে মায়ের গর্ভে সৃষ্টি করেছেন। এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে ধীরে 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 আমার এই শরীরের প্রতিটা অঙ্গ, প্রতিটা পশম, প্রতিটা বিন্দু পরিমাণ জায়গা আমার ওই রব সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আমাকে রূহ দিয়েছেন এবং আমাকে সবচেয়ে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছেন। সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত প্রতি মুহূর্তে ওই রব আমার প্রতিটা মুহূর্তকে দেখছেন, প্রতিটা মুহূর্তে আমার রব আমার সমস্ত প্রয়োজনগুলোকে দেখছেন, পূরণ করছেন। আপনার কাছে কি মনে হয় যে আমার রব আমাকে আমার এক মুহূর্ত সময়ের জন্য আমার থেকে গাফেল? না। আপনি আপনার সন্তান থেকে গাফেল হইতে পারেন যেই সময়টা আপনি ঘুমে থাকেন, যেই সময়টা আপনি অন্য ঘরে থাকেন, ওই সময়টুকু আপনার সন্তানকে আপনি দেখতে পারেন না। কিন্তু আমার আপনার যে রব আছে, আমার আপনার রব আমার এক মুহূর্তের জন্য আমার থেকে গাফেল না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার কোনো তন্দ্রা নাই, তার কোনো ধরনের কোনো ঘুমের প্রয়োজন নেই। এবং একজনের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে আরেকজনের ব্যাপারে তার কোনো গাফলতি হয় না। যে আজকে একটা বড় দায়িত্ব আছে, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, আজকে অমুক দেশে যুদ্ধ হচ্ছে, হ্যাঁ অনেক বড় কিছু হচ্ছে, এই জন্য আমার অমুকের ব্যাপারে গাফলতি হয়ে যাবে। আমার রবের এই ধরনের কোনো ব্যবস্থা, এরকম কোনো কিছু নাই। আমার রবের কাছে সব কিছুই সমান। প্রতি মুহূর্তে সবার সব কিছু আমার রব প্রতি মুহূর্তে দেখছেন। কোনো এক মুহূর্তের জন্য, আমার জন্মের আগে থেকে শুরু করে, আমার সৃষ্টির শুরু থেকে শুরু করে আমার মওত পর্যন্ত কোনো এক সেকেন্ড, কোনো এক বিন্দু পরিমাণ সময় আমার রব আমার থেকে গাফেল না। এই ইয়াকিন আর বিশ্বাস আমার দিলের ভিতরে বসে। আর যদি এই বিশ্বাস একজন বাবা, একজন মায়ের মনের ভিতরে থাকে যে আমার একজন রব আছে, যে রব আমাকে আমার বাবা মায়ের থেকেও বেশি কেয়ার করেন, যেই রব আমাকে আমার বাবা মায়ের থেকেও বেশি শক্তিশালী, যেই রব আমার বাবা মায়ের থেকেও বেশি দয়ালু, যেই রব আমার বাবা মায়ের থেকেও বেশি আমার প্রতি যত্নবান, আমাকে প্রতি মুহূর্তে খেয়াল রাখেন, এবং ওই রব আমার জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্ত নেন না কখনো। আমি যদি মা হয়ে, বাবা হয়ে আমার সন্তানের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিতে না পারি, আমি যদি বাবা হয়ে, মা হয়ে আমার সন্তানকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা দিতে না পারি, আমার রব, চিন্তা করেন তো, আমার রব, আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে আমার বাবা মায়ের থেকেও বেশি ভালোবাসেন, যিনি আমার রব, আমি প্রতিদিন প্রতি রাকাতে নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি। আমি আমার রবকে স্বীকৃতি দিচ্ছি আর রহমানির রাহিম বলে। আমার রব কেমন? আমার রব আর রহমান, আমার রব তো দয়ালু, আমার রব তো রহিম। ওই রবের আমি বান্দা, আমি আমার রবের সৃষ্টি, আমার রব আমার সৃষ্টিকর্তা। তা আমার রব আমার উপরে সাধ্যের অতীত বোঝা, আমার সাধ্যের বাহিরে, আমার সাধ্যের অতিরিক্ত বোঝা কিভাবে দিবেন? এটা কি সম্ভব? আদৌ সম্ভব?
কোনো দিনও সম্ভব না। আজকের সবক এতটুকু নেন, শেষ। আজকের আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আমার বাকি যে 3টা সূত্র, মানে 3টা পয়েন্ট বাকি আছে, আজকে আর লম্বা করবো না। আজকে আল্লাহ তাআলা, আমি মনে করি যে এটা মদিনার বরকত, নবীজির বরকত। আজকে যে কথাগুলো আলোচনা হয়ে গেছে, স্বাভাবিকভাবে আসলে সবসময় কথা বলার সুযোগ হয় না এভাবে, এবং সবসময় দিলের ওই হালতও থাকে না, এবং সবসময় এই কথাগুলো আসে না ভরা মজলিস হলে। এবং সাধারণত এই কথাগুলো বলা হয় যখন শ্রোতারা সামনে থাকেন একেবারে সরাসরি, এবং মসজিদে বা কোনো জায়গায় মজলিস হয়, তখন অনেক দিল থেকে কথা বলা হয়। তো আপনাদের সাথে আসলে আন্তরিকতার সম্পর্ক হয়েছে, আপনারা সুন্দরভাবে যুক্ত আছেন, সেই জন্য দিল থেকে অনেক কথা চলে এসেছে। অনেক কথা যদি উপলব্ধি করতে পারেন, আমি মনে করি একটা ক্লাসে, একটা সবক, আজকের এই একটা মজলিস আপনার পুরো জিন্দিগির জন্য যথেষ্ট। পুরো জিন্দিগির জন্য আপনার সামনে নতুন একটা পথ খুলে যাবে। আপনার ঝড়ঝড়া ফকফকা দেখবেন সব কিছু। আপনার কাছে মনে হবে আপনার হালকা হয়ে গেছেন। আপনার যে বোঝাটা ছিল মাথার উপর থেকে, আপনার ওই বোঝাটা মাথার থেকে নেমে যাবে। আপনার রব আপনাকে সন্তান দিয়েছেন। ওই যে ধোঁকা বলছিলাম, যে অনেক বাবা মায়েরা বলেন যে আমার সমস্যাটা একটু ভিন্ন, আমি পারছি না। কেন পারছেন না? আপনার রব আপনার হাতটাকে ধরে রেখেছেন। বিশ্বাস করেন, নামাজ পড়েন, রবকে ডাকেন, আপনার রব আপনার হাতটা কুদরতি হাতে ধরে রেখেছেন, তার কুদরতি হাতে ধরে রেখেছেন। শুধু বিশ্বাসটা করেন। আর যেই সমস্যাগুলো দেখছেন, প্রতিটা সমস্যার সাথে একটা সম্ভাবনা আছে। এই সম্ভাবনাগুলো দেখার যোগ্যতা অর্জন করে। আমরা আজকে অন্ধ হয়ে গেছি। অন্ধ হয়ে যাওয়ার কারণে ছোট বাচ্চার মতো জেদ করি, সমস্যা দেখে কান্নাকাটি করছি, কিন্তু প্রতিটা সমস্যার সাথে যে একটা সমাধান আছে, একটা সম্ভাবনা আছে, আমার রব যে আমাকে সমস্যাটা দিয়েছেন একটা নিয়ামত হিসেবে, এটা আমরা খুঁজেই পাই না। আমাদের জীবনে অসুস্থতা একটা নিয়ামত, আমার জীবনের অভাব একটা নিয়ামত, আমার জীবনের দুঃখ কষ্ট একটা নিয়ামত। আমাকে আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে তৈরি করছেন এবং আরো বড় বিপদ থেকে উদ্ধার করছেন। আমরা মনে করছি যে এগুলো আমার রব হয়তো আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন। না, আমার রব অনেক দয়ালু। হ্যাঁ, যদি আমি তারপরেও আমার রবের এই দয়াটাকে বুঝতে না পারি, রবের নাফরমানি করতেই থাকি, তাহলে একটা সময় চূড়ান্তভাবে আমার রব যখন অসন্তুষ্ট হয়ে যাবেন, তখন তো আযাব। কিন্তু তার আগ পর্যন্ত আমার রব তো আমাকে দয়ার সাগরে ভাসিয়ে রেখেছে। এই জন্য আজকে থেকে বিশ্বাসটাকে দিলের ভিতরে বসিয়ে নেন যে আমার রব কখনো আমার সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব দিবেন না। আমার যেহেতু সন্তান, আমি বাবা হয়েছি, আমি মা হয়েছি, আমার সন্তানকে লালন পালন করার সমস্ত যোগ্যতা আমার ভিতরে আছে। আর্থিক অসুবিধা থাকুক, যৌথ পরিবারের অসুবিধা থাকুক, পরিবেশগত অসুবিধা থাকুক, প্রাতিষ্ঠানিক সমস্যা থাকুক, সব সমস্যার সমাধান করার যোগ্যতা আমার আছে। কিন্তু আমার কাজ হলো সেই যোগ্যতাটাকে বের করা, সেই যোগ্যতাটাকে নিজের ভেতর থেকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আমি আমার এই বইয়ের মাধ্যমে আপনাকে এই একটা সবকই দিতে চেয়েছি, যে আপনি আপনার নিজের জীবনটাকে শিখেন, আপনার ঘুমকে ঠিক করেন, আপনার খাওয়াকে ঠিক করেন। আপনার সন্তানের খাওয়া ঠিক করতে হবে না, আপনার দৈনন্দিনের রুটিনকে ঠিক করেন। আপনার ঘুম, আপনার গোসল, আপনার খাওয়া, আপনার চিন্তা, আপনার বিশ্রাম, সব কিছুকে ঠিক করেন। আপনি বাবা হয়েছেন বলে কি আপনার জীবন শেষ? আপনি মা হয়েছেন বলে কি আপনার জীবনের সমস্ত শখ আহ্লাদ, আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া আপনার সব শেষ? আপনার ঘুম নষ্ট করে দিলেন আপনি। হ্যাঁ, যতদিন ওজোর আছে, যতদিন সম্ভব হচ্ছে না, সেটা ভিন্ন বিষয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তাই বলে নিজে ইচ্ছা করে আপনি নিজের জীবনটাকে নষ্ট করবেন? আপনার সন্তান তো বড় হয়ে যাবে কদিন পরে, আপনার সন্তান বড় হয়ে সে সংসার করবে, সে আলাদা হয়ে যাবে, তার সব কিছু আলাদা। কিন্তু আপনার জীবন, আমাদের দেশের কালচারে বাবা মায়েরা তারা তাদের সন্তান হওয়ার পরে নিজেদের জীবনটাকে নষ্ট করে। যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, যখন শেষ বয়সে উপনীত হয়, তখন এই সারা জীবনের যত জুলুম নিজের উপরে সারা জীবন যত জুলুম করেছে, এই সব জুলুমের খেসারত শেষ বয়সে গিয়ে দিতে হয়। কিভাবে দেয়? কয়েকভাবে। একটা হলো নিজের উপরে দেয়, অসুস্থতা, নিজের মেজাজের খিটখিটে ভাব হয়ে যাওয়া, এটা তো দেয়। আর আরেকটা হলো সমাজের উপরে তারা বোঝা হয়ে যায়। কেমন বোঝা হয়ে যায়? নিজের সন্তানের উপরে জুলুম করে, বৃদ্ধ বয়সে সন্তানকে উল্টাপাল্টা বকাঝকা করে, গালিগালাজ করে, পুত্রবধূর সাথে অন্যায় আচরণ করে। আপনারা বলেন, আমাদের কাছে প্রতিদিন যত প্রশ্ন আসে তার মধ্যে 70 থেকে 80% প্রশ্ন আসে হলো যৌথ পরিবার, আমার শাশুড়ি আমার পক্ষে না, আমার সহযোগী না, বরং শাশুড়ির দ্বারা নির্যাতন হতে হয়। 70 থেকে 80% প্রশ্ন আসে এটা, মানে যেগুলো
মানে পারিপার্শ্বিক কেন্দ্র, আর যেগুলো হলো সন্তান কেন্দ্রিক ওগুলোতে আসলে মোবাইল, সন্তানের জেদ, যেগুলো আসলে কোনো সমস্যাই না, যেগুলো আসলে মানে ভালো দিক, সম্ভাবনার দিক, ওই সম্ভাবনার দিকগুলোকেই সমস্যা হিসেবে পেশ করা হয়। আর আমি যখন বলি যে এটা আসলে সমস্যা না, তখন আমাকে বলে যে আপনি বুঝবেন না। কেন? আমি তো একজন বাবা, আমার কি নাই এই সমস্যা? আপনার কাছে কি মনে হয় আমার সন্তানকে জেদ করে না? আপনার কাছে কি মনে হয় আমার সন্তান ফেরেশতা? আপনার কাছে কি মনে হয় আমার কি যৌথ ফ্যামিলি না? আমার কি ঘরের মধ্যে বউ শাশুড়ির ঝগড়া নাই? আমার কি ঘরের মধ্যে আপনাদের ঘরে যেগুলো ঘটে এগুলো কিছুই ঘটে না? প্রতিনিয়ত হচ্ছে না? সব কিছুই তো হচ্ছে। আমি তো এই জন্যই গল্প শুনে, আমার গল্প না শুনলে তো আপনারা মনে করবেন যে হ্যাঁ, হুজুরের তো জীবনের সব কিছু সমাধান আছে, সব কিছু সুন্দরভাবে চলে, এই জন্য আমাদেরকে শুধু নসিহত করে। না, আমাকেও তো চোখের পানি ফেলতে হয় সংসারের সমস্যার কারণে, আমাকেও তো চিন্তা পেরেশানি করতে হয়, আমিও তো সন্তানের জেদ নিয়ে পেরেশান হয়ে যাই। আমি আপনাকে সহজ করে বলে দিচ্ছি, মানে এটা মনে করেন না যে আমি আসলে অর্থনৈতিকভাবে সব স্বাবলম্বী। আপনি জানেন আমি আমার নিজের জীবনের কথা বলি, আমার ফ্যামিলিগতভাবে আপনাদের সাথে কেন আমি আমার নিজের জীবনের কথা বলি? না বললে তো আপনারা মনে করবেন যে হুজুর তো সব কিছু, ওনার জীবনটা অন্যরকম, ওনার কাছ থেকে আসলে আমরা শিখতে পারবো না। যেই ভুলটা মক্কার কাফের কুরাইশরা রাসূলের ব্যাপারে করেছিল। মক্কার কাফের কুরাইশরা কি বলতো? বলতো যে তুমি যদি রাসূলই হইতা তাহলে তোমার জিন্দিগি আমাদের মতো কেন? তোমার দেখি বাজার করো, বাজারে যাও, খাওয়া দাওয়া করো, সব কিছু করো, সব কিছু আমাদের মতোই। আমাদের মতো হলে রাসূল কেমনে হলে? রাসূল হইতে হবে হলো আলাদা। আমাদের দেশে যে পীর সাহেবদের ব্যাপারে একটা ধারণা আছে, পীর সাহেব মানেই হলো তার স্বাভাবিক জীবনযাপন থাকবে না। তো মক্কার কাফের কুরাইশ বলতো মা লি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। ওবা, এটা দেখি রাসূল আবার বাজারে যায়, আবার দেখি খায়, আবার বিয়ে করে, সংসার করে, সব দিকে আমাদের মতো মানুষের মতোই করে, তাহলে আবার রাসূল হইল কীভাবে? আরে রাসূল তো মানুষ, সব কিছু করেছেন আমাদের মতো। ওনার সংসারের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, ওনার স্ত্রীদের সাথে ওনার অভিমান হয়েছে, মান অভিমান হয়েছে। 1 মাস পর্যন্ত আল্লাহ রাসূল ঘরে যান নাই, অভিমান করে। ঘরের বাহিরে একটা আলাদা করে চৌকি করে ওখানে অবস্থান করেছেন। ওনার বিবিদের সাথে ওনার মান অভিমানের সম্পর্ক ছিল, ওনার স্ত্রীরা ওনার উপরে অভিমান করত, সন্তানদের সাথে ওনার এরকম সম্পর্ক ছিল। আমরা আজকে রাসূলকে অতি মানব, মানে অতি, রাসূলের মর্যাদা তো অবশ্যই আছে, কিন্তু মানুষ তো, আমরা তাকে ফেরেশতার কাতারে নিয়ে এখন রাসূলের সিরাতকে আর অনুসরণ করতে পারি না। যখনই বলা হয় যে রাসূল তার পরিবারে তার বাচ্চাদেরকে এইভাবে লালন পালন করেছেন, রাসূল তার স্ত্রীর সাথে এইভাবে সম্পর্ক রেখেছেন, আমরা এটাকে অনুসরণ করি, তখন বলা হয় রাসূল তো এই জন্য পেরেছেন, ওনার আল্লাহর নুসরত ছিল। আরে যদি আল্লাহর নুসরতই থাকতো এইভাবে যে সব কিছু আসমান থেকে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা, তাহলে এত কষ্ট কেন করেছেন? এত যুদ্ধ, এত কিছু কেন করতে হয়েছে ওনাকে? সব যদি আল্লাহ তাআলা আসমান থেকে গায়েবীভাবেই করে দিতেন, তাহলে কেন ওনার জীবনে অভাব ছিল? কেন ওনারা 2 মাস পর্যন্ত না খেয়ে থাকতেন? বলছে 2 চাঁদ অতিবাহিত হয়ে গেছে, 2 মাস অতিবাহিত হয়ে গেছে, শুধু খেজুর আর পানি ছাড়া ঘরে কোনো খাবার নাই। আল্লাহ রাসূলের জিন্দেগিতে অভাব ছিল না? আল্লাহ রাসূলের জিন্দেগিতে কি সমস্যা ছিল না? আমাদের জিন্দেগিতে যেগুলো আসে এগুলো কি ছিল না? বরং আমি আপনার সবার জিন্দেগি মিলিয়ে যেই পরিমাণ পেরেশানি আর কষ্ট, তার থেকে বহু গুণ বেশি কষ্ট আমাদের নবীজি করেছেন, সব দিক থেকে করেছেন। তাহলে তিনি কিভাবে পেরেছেন? বলছে তাকে আল্লাহ তাআলা নুসরত করেছেন। এই কথাটাই বললাম, নুসরত করলে তো ওইভাবেই করতেন যে সব দিয়ে দিতেন না, মানুষের মতো করে সব কিছু করেছেন। এবং এই জন্যই তিনি আমাদের আদর্শ, যে তিনি আমার আপনার মতো একজন মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে, রাসূলকে আদর্শ কেন বানালেন আমাদের জন্য? আমরা রাসূলকে অনুসরণ করতে যদি নাই পারি তাহলে কেন বানালেন? রাসূলের পুরো জিন্দেগি, সাহাবায়ে কেরামের পুরো জিন্দেগি আমাদের জন্য কেন আদর্শ? কারণ তারা হুবহু আমাদের মতো মানুষ ছিলেন, তাদের জিন্দেগিতে আমাদের মতো প্রবলেম ছিল, তাদের জিন্দেগিতে আমাদের মতো সমস্যা ছিল, সব ধরনের, যৌথ পরিবার বলেন, টাকা পয়সা বলেন, পরিবেশের সমস্যা বলেন, সব ধরনের সমস্যা ছিল। এই জন্যই তারা আমাদের আদর্শ। আমাদের জীবনটা যেমন, তাদের জীবনটাও তেমনই ছিল। সেই জায়গা থেকেই তারা আমাদের আদর্শ। এখন আজকে আমি যখন আলোচনা করছি, আপনি যদি আমাকে মনে করেন যে না, হুজুরের জীবনটা অন্যরকম, তার সব কিছু ভিন্ন, আমরা তাকে অনুসরণ করতে পারবো না, তার কথাগুলো মানতে পারবো না, তাহলে ভুল হবে। সেজন্য আমি আমার কথাগুলো বলি, বুঝেন যে না, আমার জীবনের আর্থিক অসুবিধা আপনি বুঝে, মানে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার ফ্যামিলিগতভাবে আমার বাবা, আমার মা, আমার বাবার ফ্যামিলি ধনী, তাদের সাথে আমার সম্পর্ক ভালো, আমরা একসাথেই থাকি, সব কিছু ঠিক আছে। কিন্তু আমরা পারিবারিকভাবে, আমার বাবা অনেক কষ্ট করে
তার নিজের আর্থিক অর্থনৈতিক অবস্থা ভালো করেছেন, আমাদের নিজস্ব বাড়ি আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন বিয়ে করেছি, বিয়েও পরিবারের মতোই, আলাদা কিছু না, এমন না যে আমি আলাদা করে বিয়ে করেছি, একসাথে সংসার করছি। বিয়ের পরে আমার বাবা মা যথেষ্ট পরিমাণ আমাদের সব কিছু, আমাদের প্রয়োজনগুলো পূরণ করা, সব কিছু বাবা মা করছে, কোনো সমস্যা নেই। খাবার দাবার থেকে শুরু করে বাবা যথেষ্ট পরিমাণ, আমাদের বাবা মা সবাই করেছেন। কিন্তু আমি যখন এই মানারার প্রতিষ্ঠার পেছনে সংগ্রাম করেছি, আমার বইয়ের শুরুতে আছে কিছু কথা, বইয়ের ভূমিকাতে আমার জীবনী যেখানে লিখেছি, কথাগুলো লিখেছি, যখন এই মানারার কাজগুলো শুরু করেছি, তখন তো আমি সমাজের গতানুগতিক ধারার বাহিরে গিয়ে কাজ করা শুরু করেছি। কারণ এইভাবে একটা একাডেমি করা, বাবা মায়েদেরকে নিয়ে কাজ করা, এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা আলাদা করে, এটা একটা সম্পূর্ণরূপে সমাজের গতানুগতিক ধারার বাহিরে গিয়ে আমাকে করতে হয়েছে। আমি আর সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি এই কথাটা বলে। আজকে আমি আর ওই সূত্রে যাব না, আমি এই কথাটা বলেই শেষ করে দেব। তো আমি তো প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের অনেক বড় প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে ছিলাম, হাদিসের বড় কিতাবের দর্শ দিচ্ছি, একটা বিভাগের বিভাগীয় প্রধান, মান সম্মানের কোনো কমতি নাই, সব দিকে ইজ্জত আর সম্মান। কিন্তু আমি যখন অনুভব করেছি, উপলব্ধি করেছি যে আমার এই ইজ্জত আর সম্মানের থেকেও বেশি দামি হলো বর্তমান যেই সিস্টেমে এভাবে এডুকেশন সিস্টেম বা শিক্ষা ব্যবস্থা চলছে, এটা আসলে সঠিক না, এটাকে সংশোধন করা উচিত। তখন আমি আমার নিজের জীবনের নতুন একটা জায়গা আমি তৈরি করে নিয়েছি। সেটা হলো যে আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে পড়াশোনা করব, এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের যে ভিত্তিটা আমার একার দ্বারা হবে না আমি জানি, কিন্তু আমি কিছু মানুষ তৈরি করতে চাই, আরও শত শত হাজারো মানুষ তৈরি হোক, তারা একটা সময় গিয়ে হয়তো 100 বছর পরে গিয়ে হয়তো এটার একটা রেজাল্ট, একটা ফলাফল আসবে। সেই জায়গা থেকে আমি নতুন করে, আমার কিসের সম্মানের কমতি ছিল বলেন? সব ধরনের সম্মান ছিল। মানুষ আমাকে আমার জুতোটা পর্যন্ত নেওয়ার জন্য পাগল ছিল। হাদিসের কিতাবের দর্শ দিচ্ছি, এবং আমি বলছি না যে ওটা দুনিয়াবি ইজ্জত, ওটা ভালো সম্মানের জায়গা ছিল, এবং ওটা ওই খেদমতটা যে খারাপ সেটাও বলছি না, সেটা ভালো একটা জায়গা ছিল। হাদিসের দর্শ দিচ্ছি, সবই ঠিক আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে শুধু এভাবে আসলে পুরো পরিবর্তনটা সম্ভব না। সেই জায়গা থেকে ধীরে ধীরে বাবা মায়েদেরকে নিয়ে যুক্ত হয়। আমি বুঝেছি বহু বাবা মা সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছেন হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, কিন্তু বাবা মা নিজে দক্ষ না হওয়ার কারণে সন্তান আসলে হাফেজ আলেম হচ্ছে না। কারণ এখানে উস্তাদদের যতটুকু কাজ, বাবা মায়েরও কাজ আছে, মূল কাজটা তো বাবা মায়ের। সেই জায়গা থেকে, এবং শিক্ষার মূল কাঠামোটাই বাবা মায়ের হাতে, বাবা মায়ের উপরে নির্ভর করে। আপনি যত দামি প্রতিষ্ঠানে দেন, যত ভালো প্রতিষ্ঠানে দেন, যদি বাবা মা দক্ষ না হন, তাহলে ওই প্রতিষ্ঠান কখনোই আসলে সন্তানকে যোগ্য বানাতে পারবে না। সেই জায়গা থেকে মূল ভিত্তি হিসেবে বাবা মায়েদেরকে নিয়ে কাজ শুরু করা। কিন্তু আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কে কতটুকু বিশ্বাস করবেন। দীর্ঘ 5টা বছর আমাকে এটার জন্য আল্লাহ তাআলা করিয়েছেন, কোনো অহংকার না, কোনো গর্ব না। দীর্ঘ 5টা বছর অমানসিক বলা যায় কষ্ট করতে হয়েছে। এমনও দিন গিয়েছে আমার সকাল থেকে রাত পর্যন্ত কোনো কিছু খাওয়ার ছিল না। আমার নিজের প্রতিষ্ঠানের মানারার যারা আজকে তো আপনারা শুধু রেজাল্ট দেখছেন যে আমি বই লিখছি, অনেক কিছু করছি, কিন্তু দীর্ঘ 5টা বছর এমনও সময় গিয়েছে আমার সকাল থেকে রাত পর্যন্ত খাওয়ার কোনো কিছু নেই। আপনি বলতে পারেন বাবার ঘরে তো আছে, হ্যাঁ বাবার ঘরে আছে, কিন্তু আমি যে পথটাকে আমি দিনের জন্য এবং পুরো শিক্ষা ব্যবস্থা এবং মানুষের জন্য করার জন্য যে জায়গাটাকে বেছে নিয়েছি, সেখানে আমার পরিবার তো আমার সাথে দ্বিমত যে আমি কেন সম্মানের ওই মসনদকে ছেড়ে দিয়ে এই পথ বেছে নিয়েছি যেখানে কোনো ভবিষ্যৎ নাই। আপনি রেজাল্ট দেখাতে পারছি না তো, এখনও কি কোনো রেজাল্ট আছে বলেন? আমি প্রতিষ্ঠান করেছি, বড় কোনো কিছু নাই। আপনারা তো অনলাইনে ক্লাস করছেন। আমার আজকে যদি আমি মাদ্রাসায় ওখানে গতানুগতিক ধারার যে সিস্টেম ওখানে পড়াই, তাহলে আমার মাদ্রাসা আছে, এখন তো মাদ্রাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং মাদ্রাসাতে ছাত্রদেরকে পড়াচ্ছি। তো এখন আজকে 5 বছর পরে এসে, কিন্তু আমি যদি ওই আমার আজকে প্রায় কয়েক হাজার ছাত্র হয়ে যেত, আমি মাহফিলে বয়ান করলে আমার হাজারো মানুষ ওখানে সালাম করতে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, এইভাবে আসলে মানুষ তৈরি হয় না। একটা সিস্টেম রেডি না হলে, পুরো একটা একাডেমিক সিস্টেম রেডি না হলে মানুষ তৈরি হওয়া সম্ভব না। আমি মাহফিলে বয়ান করে চলে আসলাম, ওই মানুষটা আসলে পরিবর্তন হলো কি হলো না আমি কীভাবে বুঝবো? আমার কাছে কোনো ট্র্যাকিং নাই, আমার কাছে কোনো ডাটা নাই, কোনো সিস্টেম নেই।
তো যখন আমি সবার মতের বিপরীতে গিয়ে নিজের মতো করে কাজ করেছি, আমাকে পথে পথে ঘুরতে হয়েছে। আমার শুরুটা কিভাবে করেছিলাম, আমার ছাত্রদেরকে নিয়ে, আমার যেহেতু প্রতিষ্ঠানের কাঠামো দাঁড় করাতে হবে, কোনো টাকা পয়সার ব্যবস্থা নেই, কেউ কোনো টাকা দেবে না, না চান্দা কালেকশন করা যাবে, কেউ তো কোনো কিছু টাকা দেবে না। কি করব? আমার সাথে প্রায় 20 জনের উপরে ছাত্র, তারা আমার সাথে থাকবে, আমার সাথে চলবে এক লক্ষ্যে। তো আমরা নিজেরা এই 20 জন ছাত্রকে নিয়ে আমরা একসাথে ভ্যান গাড়িতে করে ফল বিক্রি করেছি। আপনি চিন্তা করতে পারেন, আমার তো বাবার কোনো অভাব নেই। আমি যদি আজকে আমি কোটিপতি, যদি বাবা, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তাআলা বাবাকে দীর্ঘ হায়াত দান করেন, মানে আমি উদাহরণ, মানুষ যেভাবে চিন্তা করে সেভাবে বলি, আজকে যদি আমার বাবার মিরাসের সম্পত্তির মালিক হই আমি, তাহলে আমি কোটিপতি একজন ছেলে। সবাই চিন্তা করে, তুমি বাবার এত টাকা পয়সা থাকতে তুমি কেন রাস্তায় ভ্যান গাড়িতে ফল বিক্রি করো? আরে বাবার সম্পত্তির দিকে আমি কেন তাকাবো? কত আশ্চর্যের কথা বলেন তো। আমি কি তাহলে দোয়া করবো যে আমার বাবা মারা যাক? বাবার মিরাজ কি, বাবার সম্পত্তি কি আমার সম্পদ? আমি যদি আগে মারা যাই, আমি তো এটাই দোয়া করি যে আমার বাবাকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন, বাবার ছায়া আমাদের মাথার উপরে রাখেন, বাবা আমাদের জন্য যেই কষ্ট করছেন, যে মেহনত করছেন, বাবা আমাদেরকে যেভাবে ছায়া দিয়ে আগলে রেখেছেন, এটা স্থায়ী হোক। তো বাবা যদি না আল্লাহ তাআলা করেন, আল্লাহ তাআলা করেন, দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, আমার বাবা যদি 90 বছর 100 বছরের হায়াত পান, তখন আমার বয়স কত? তখন আমার বয়স হয়ে যাবে 60, 50-60 বছর বয়স হয়ে যাবে। ওই সময় আমি কোটিপতি হয়ে আমি কি করব বলেন? আমার প্রতিষ্ঠান কিভাবে দাঁড়াবে? আজকে সমাজের পুরো চিন্তাটাই ভুল। সবাই বলে যে বাবার মিরাজ, বাবার মিরাজ। বাবার মিরাজ দিয়ে কি সন্তানের কাজ? সন্তান তো তার নিজেরটা করবে। সেই জায়গা থেকে ঘুমানোর জায়গা পর্যন্ত ছিল না, আমি ফুটপাতে ঘুমিয়েছি। সেই জায়গা থেকে আজকে এই জায়গাতে এই প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। এই প্রতিষ্ঠান একদিন 2 দিনের না, 5 বছরে, শুধু আমার একার না, আমার সাথে আমার ছাত্ররা, আমাকে তো আপনারা সামনে দেখছেন, আমার সাথে যারা ছাত্ররা ছিল, আমার সাথে আরও সবাই আলেম, সবাই যোগ্য যারা ছিল, তারা আমার মতো একবেলা খেয়েছে, একবেলা না খেয়ে থেকেছে। এটা আল্লাহ তাআলা করেছেন। এটা না হলে সমাজকে বোঝা সম্ভব না। আমি সমাজের সব শ্রেণীর মানুষের সাথে উঠা বসা করেছি। একজন রিক্সা চালককে আমি যেভাবে বুঝি, একজন ইন্ডাস্ট্রির মালিককেও আমি সেভাবে বুঝি। একজন ইন্ডাস্ট্রির মালিকের সাথে আমি যেমন বসে মিটিং করেছি, এবং একজন রিক্সা চালকের সাথে ঠিক সেভাবেই আমি বসে কথা বলেছি। একজন রিক্সা চালকের পরিবার, একজন ভ্যান চালকের পরিবার, একজন দিন মজুরের পরিবারকে আমি যেভাবে ভিতর থেকে বুঝি, একজন কর্পোরেট জব হোল্ডার, একজন ইন্ডাস্ট্রির মালিক, একজন শিল্পপতি, তার জীবনটাকে আমি সেভাবে বুঝি এখন। কেন? কারণ সমাজের সব শ্রেণীর মানুষের সাথে আমার উঠা বসা হয়েছে, মানুষের ভেতর থেকে মানুষকে দেখেছি, আল্লাহ তাআলা দেখিয়েছেন। এখন আপনি বলেন, আমি যে দীর্ঘ 5টা বছর এইভাবে পথে পথে ঘুরেছি, কত কিছু করতে হয়েছে শুধুমাত্র এই সিস্টেমটাকে বিল্ড করার জন্য। এরপরও মানুষের গালি শুনেছি। আমার পরিবারের সদস্যরা, আমার খুব কাছের মানুষ আমাকে কি বলেছে জানেন? আমাকে বলেছে যে হাদিসের মসনদকে ছেড়ে দিয়েছে দুনিয়ার লোভে, টাকার জন্য। তাদেরকে আমি কোনো অভিযোগ করি না, তারা যেটা বাহ্যিকভাবে দেখেছে সেটা। যদি টাকার জন্য, আমি দুনিয়ার সম্পদের জন্য এই সমস্ত কাজ করতাম, তাহলে ব্যবসা বাণিজ্য করার অনেক যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। অনেক কিছু শিখেছি আমি, টেকনিক্যাল নলেজ আমার অনেক। আমি বলছি না যে সবার থেকে, আমি অনেক কিছু শিখেছি। ওয়েব ডেভেলপমেন্ট বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হওয়ার পরেও আমি আইটি সেক্টরে বহুত কাজ করেছি, এবং টেকনোলজি নিয়ে আমার নলেজের পরিমাণ অনেক বেশি। আমি দীর্ঘ কয়েক বছর শুধু আইটি সেক্টরে কাজ করেছি। যদি টাকার জন্য কাজ করতাম, তাহলে আজকে এই দীর্ঘ 3-4-5 বছরে মোটামুটি 100 কোটি টাকা ইনকাম করে ফেলা সম্ভব ছিল, নিজের ওই নলেজগুলোকে বিক্রি করলে। শুধুমাত্র যদি ওই টেকনিক্যাল সিস্টেমগুলোকে বিল্ড করে নিজের নলেজ বিক্রি করে। কিন্তু না, আমি আমার ওই টেকনোলজি, ওই ইনফরমেশনের যে নলেজ, যে ইনফরমেশনগুলো আছে, যে নলেজগুলো আছে, এগুলোকে পুরো এডুকেশন সিস্টেম, পুরো শিক্ষা ব্যবস্থা এবং বাবা মায়েদেরকে বিশেষ করে তৈরি করার জন্য, এবং তারবিয়ার সিস্টেমটা, পুরো তরবিয়তের একটা সিস্টেমকে বিল্ড করার জন্য আমি ব্যয় করছি। আমার আজকে সমস্ত মেধা, আমার সমস্ত যোগ্যতা, সব কিছু আমি বাবা মায়েদের জন্য উৎসর্গ করেছি। এবং বাবা মায়েদের জন্য বলতে কি, নতুন একটা প্রজন্ম তৈরি করার জন্য। কারণ এই প্রজন্ম তৈরি করবে বাবা মায়েরা। বাবা মা যদি যোগ্য হয়ে যায়, তাহলে সন্তান এভাবেই তৈরি হয়ে যাবে। বাবা মায়েরা যোগ্য হবে, শিক্ষকরা যোগ্য হবে, তাহলেই তো আমার পরবর্তী প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে। আমাদের আফসোসের কথা হলো, আজকে শিক্ষা ব্যবস্থাতে আমাদের শিক্ষকরাও যোগ্য না, তৈরি না। সবাইকে আঘাত করছে না, আমাদের ব্যাপকভাবে বলছি, কাউকে সমালোচনা করা আমার উদ্দেশ্য না।
আমি এই কথাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এই যে আমাদের ওয়ার্কশপ আসতেছে সামনের মাসে, আপনারা অনেকেই ওয়ার্কশপে জয়েন করে ফেলেছেন। আমাদের শুধু এই ওয়ার্কশপের সিস্টেমটা রেডি করার জন্য কত লাখ টাকা খরচ করতে হয়েছে, আপনারা কল্পনাও করতে পারবেন না যে পুরো সিস্টেমটাকে আমরা কিভাবে তৈরি করেছি, কত যে পরিশ্রম করতে হয়েছে। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো ওয়ার্কশপটা এমনভাবে তৈরি করা, এমনভাবে সাজানো যেন একজন মা, একজন বাবা একটা মাস আমাদের ট্র্যাকিংয়ে থেকে এখান থেকে যেন তার নিজের জীবনটাকে তৈরি করার একটা পাথেয় পায়। সন্তানের না, নিজের জীবন। আমি বারবার বলছি, আপনার জীবনকে তৈরি করেন। আপনি নিজেই বুঝবেন যে সন্তানের জন্য কখন কি করতে হবে। আপনার নিজের জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আপনার সন্তানের জন্য নিতে পারবেন। আপনার নিজের জীবনের জন্য না পারলে আপনার সন্তানের জন্য পারবেন না। এখন ওয়ার্কশপের জন্য একটা ফি আছে, ধরেন 1500 টাকা এখন সম্ভবত আমাদের ইয়াতে আছে, 1490 টাকার মতো। এখন অনেকেরই এটা দিতে কষ্ট হবে যে এত টাকা দিয়ে ওয়ার্কশপ কেন করব। আমি মনে হয় টাকার জন্য শুধু চাচ্ছি। দেখেন, একটা সিস্টেম চালাতে গেলে এখানে যে 10 জনের টিম কাজ করবে, তাদের স্যালারি আছে, পুরো সিস্টেম আছে। আমি এখনও প্রতিষ্ঠান থেকে কোনো স্যালারি নিই না। আমার খরচগুলো টুকটাক খরচ নেওয়া হয়, যেহেতু বই আছে আমার নিজের লেখা, বইয়ের রয়্যালিটি বাবদ একটা টাকা তো অবশ্যই আসে, কিন্তু এখনও পর্যন্ত সেভাবেই চলছে। আমার শুধুমাত্র এই 5 বছরে এই কাজ করতে গিয়ে এবং প্রতিষ্ঠান তৈরি করতে গিয়ে বহু মানুষের কাছে প্রতারিত হয়েছি বিভিন্নভাবে, মানুষকে বিশ্বাস করেছি, বিভিন্নভাবে মানুষের কাছে ধোঁকার শিকার হয়েছি। আগে তো ওভাবে বুঝতে পারিনি, অনেক কিছুই শেখা হয়েছে নতুন করে। আল্লাহ হেফাজত করেন, বোঝার চেষ্টা করি। আজকে আমার কথা বললাম না অনেক, যদি কারো বিরক্তি লাগে আমার ক্ষমা চাই। অনেক কথা বলে ফেললাম, দিল থেকে অনেক কথা। মদিনাতে এসেছি, এবার মদিনাতে আসার পেছনে কয়েকটা ইচ্ছা ছিল। একটা হলো রাসূলের মেহমান হব। এবার আমি কোনো হোটেল বা কোনো কিছু নিইনি, জাস্ট এসেছি যে মসজিদ নববীতেই বইয়ের কাজ করব। এখানে একটা লাইব্রেরি আছে, সুন্দর মাকতাবা আছে, ওইখানে কিছু কাজ করব, বইয়ের শেষ কাজগুলো শেষ করব, আর যেখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে। খুব বেশি টাকা পয়সা বা কোনো কিছুই আনিনি। তো আল্লাহ তাআলা খুব ভালো মেহমানদারির ব্যবস্থা করেছেন। এখানে আমার উস্তাদদের সাথে দেখা হয়ে গেছে, তো উস্তাদের সান্নিধ্যেই আছি এবং খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। উস্তাদের সোহবতে আছি, আপনাদের সাথে কিছু বইয়ের কাজ করছি, হুজুরের কাছ থেকে শিখছি। আমার খুব প্রিয় উস্তাদ এবং আমার শায়েখ, ওনার সাথে সান্নিধ্যেই আছি। আর শেষ করি আজকে তাহলে যে কথাটা বলছিলাম, যে অনেক মানুষের কাছে প্রতারিত হয়েছি জীবনে এই 5 বছরে। একটা কথা বলে আজকে শেষ করে দেই। আপনারা যারা বাবা মায়েরা আছেন, আপনাদের কাছে দোয়াও চাই। সেটা হলো, এই যাত্রা চলতে গিয়ে আমি অনেক কিছুর সম্মুখীন যেমন হয়েছি, অনেক ভালো মানুষের সম্মুখীনও হয়েছি, তাদের সাথে সংস্পর্শ হয়েছে, অনেক কিছু কাছ থেকে দেখেছি, জীবনের অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। দেশের বাইরে বিভিন্ন দেশে সফর হয়েছে, অনেক বড় বড় স্কলার, অনেক বড় বড় আলেমদের সান্নিধ্যে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছি এবং পিএইচডির জন্য সামনে অগ্রসর হচ্ছি। তো একটা বড় অভিজ্ঞতা হয়েছে এই 4-5 বছরে এবং এখনও চলমান। সেটা হলো, আমি এই যাত্রা করতে গিয়ে, এই যাত্রাতেই এক জায়গায় প্রতারিত হয়ে প্রায় দীর্ঘ 1 বছরের মতো প্রতারিত হয়ে এক জায়গায় প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি মানে ঋণের শিকার হয়েছে, শুধুমাত্র একটা জায়গায় প্রতারিত হয়ে। সম্পূর্ণরূপে প্রতারণার মাধ্যমে একটা সিস্টেমে পড়ে আমি প্রায় 1.5 কোটি টাকার ঋণে আক্রান্ত হয়ে গিয়েছি। তারপরেও এবং এটার পরে যারা প্রতারণা করেছে তারা উল্টো আমাকে ফাঁসিয়ে দিয়ে দীর্ঘ প্রায় 2-2.5 বছর এটার মামলাও টানতে হয়েছে, আদালতে হাজিরা দিতে হয়েছে, বারবার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। তা আমার জীবনের জন্য এটা কত বড় প্রবলেম চিন্তা করেন। আমাদের ফ্যামিলিতে কোনো দিন মামলা মোকদ্দমা আদালত কিছু নেই। আমি আলেম, মুফতি সাহেব, সমাজে সবাই সম্মান করে, কিন্তু আমি আসামির কাঠগড়ায় দাঁড়াচ্ছি। আমাকে তারা মামলার মধ্যে লিখেছে যে প্রতারক, চোর, বাটপার। আল্লাহর কাছে সুপুর্দ করে দিয়েছি। আল্লাহকে বলেছি, আল্লাহ আপনি জানেন যে আমি কি প্রতারণা করেছি, আমি কি চুরি করেছি, আমি কি টাকা মেরে দিয়েছি মানুষের ইচ্ছা করে, নাকি আমাকে ফাঁসানো হয়েছে, নাকি আমাকে আমার সরলতার সুযোগে আমাকে ধোঁকা দিয়ে ক্ষতিগ্রস্ত করে উল্টো আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধু আল্লাহকে বলেছি। কোনো দিন আমি তাদের বিরুদ্ধে, আমাকে অনেক আমার উকিলরা পর্যন্ত বলেছে এভাবে যে আপনি শুধু একটা মামলা করে দেন, তারা উল্টো পেরেশানিতে পড়বে, এমনভাবে পেরেশানিতে পড়বে যে ওদের ব্যবসা বাণিজ্য, ওদের সব কিছু বন্ধ হয়ে যাবে। আমি আমার উকিলকে একটা কথা বলেছি যে আমি দুনিয়াতে কোনো দিন কারো বিরুদ্ধে প্রতিশোধ নিব না ইনশাআল্লাহ। যদি সে সত্যিকার অর্থে জুলুম করে থাকে আমার উপরে, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। তার যেন
তার দ্বারা যেন আর কোনো মানুষের জুলুম না হয়, এটা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করেন, সে যেন আর কোনো মানুষের জুলুমের শিকার না হয়। আর যদি সত্যিকার অর্থে আমি অপরাধী হয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার দ্বারা যেন কোনো মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত না হয়। দুনিয়ার ছোট্ট জীবন প্রতিশোধ নিয়ে কী হবে, এই দোয়াই করেছি। তো শেষ পর্যন্ত আমার বিরুদ্ধে ওয়ারেন্ট পর্যন্ত হয়েছে, মামলা আমার বিরুদ্ধে রায় গিয়েছে। উকিলরা আমাকে বারবার বলেছে যে আপনি এত বড় বোকামি কেন করলেন, আপনি কেন তার বিরুদ্ধে মামলা করলেন না, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যায়, আপনার বিরুদ্ধে শেষ পর্যন্ত চলে যায়, তারা মামলা জিতে গেছে, অথচ আপনি যদি এই মামলাটা লড়তেন তাহলে তো এই মামলায় ওরা 5 বছর এমনিতেই ঘুরে। আমি বলেছি না, আমি মামলা নিয়ে কাজ করব না, আমি আল্লাহর দিকে সাপোর্ট দাও, আল্লাহ তো জানেন যে আমি কি করেছি। তো আমি এখন চিন্তা করেন আমার জীবনের জন্য কত বড় একটা ট্র্যাজেডি, কত বড় একটা দুর্ঘটনা যে আমাকে আল্লাহ তাআলা আদালতের বারান্দায় বারান্দায় আসামির কাঠ ঘোড়ায় ঘোরাচ্ছেন। প্রথম অনেক বেশি পেরেশান হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে 2 বছর 2.5 বছর পরে এসে এখন বুঝি যে আল্লাহ তাআলার কত বড় হিকমত ছিল, কত বড় ইচ্ছা ছিল, আমাকে আদালতের বারান্দায় নিয়েছেন। আপনি জানেন এই 2 বছরে আমি আদালতের বারান্দায়, আদালতের প্রাঙ্গণে থেকে কত কিছু যে শিখেছি, কত কিছু যে অর্জন করেছি। আমি যদি এখন শুধুমাত্র আদালতের বারান্দায় আমি কি শিখেছি, আদালতের প্রাঙ্গণে কি শিখেছি, এটা লেখা শুরু করি এবং এটা নিয়ে আলোচনা শুরু করি, তাহলে কমপক্ষে 10-12 খণ্ডের বই হয়ে যাবে। শুধু বই না, আপনারা তখন বুঝবেন যে আসলে জীবন কেমন, জীবনটাকে কিভাবে শিখতে হয়। আমি যেই সবকগুলো সারা জীবন বইয়ের পাতায় পড়েছি, আজকে সেগুলো আমি বাস্তব জীবনে আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাকে। আমি তো জানতাম না যে এইভাবে আসলে জীবনকে দেখতে হয়। আদালতের বারান্দায় কত মানুষের আহাজারি দেখেছি, কত মানুষের জীবন একেবারে ভেতর থেকে দেখেছি, যেগুলো আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। এই জন্য আমি শুকরিয়া আদায় করি যারা আমাকে এই মামলায় ফাঁসিয়েছেন এবং যারা আমার সাথে আচরণ করেছেন, তাদেরকেও শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা তাদেরকেও জাযায়ে খায়র দান করেন। আর না হলে আজকে 2 বছরে আমি যে জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান অর্জন করতে হয়তো আমার 50 বছর লাগতো। 50 বছরের জ্ঞান তারা আমাকে 2 বছরে অর্জন করার সুযোগ দিয়েছেন। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই ফয়সালা ছিল। তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সব কিছুকে আসান করে দেন, সব কিছুকে সহজ করে দেন এবং আমাদের প্রতিষ্ঠানের যে সামনের বিষয়গুলো, যে লক্ষ্যগুলো, উদ্দেশ্যগুলো, এগুলোকে সহজ করে দেন। যদি না পারি আমরা, আপনারা করবেন, যতটুকু আমাদের সাধ্য ছিল আমরা করেছি। আপনাদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কাছে বই আছে, হাজারো হাজারো মানুষের কাছে বই আছে, বার্তা আছে, আপনারা সামনে অগ্রসর করে দেন। আমার তো কালকে মওতও হয়ে যেতে পারে, এই প্রতিষ্ঠান কালকে বন্ধও হয়ে যেতে পারে, কিন্তু আপনাদের জিম্মাদারি, এই জিম্মাদারিগুলো, দায়িত্বগুলো আপনাদের কাঁধে দেওয়া। আপনারা এখন এই দায়িত্বগুলো পালন করেন। যার যে যোগ্যতা আছে, আমার তো কোনো যোগ্যতা ছিল না এই লাইনে, আমি ধীরে ধীরে 5 বছর নিজেকে তৈরি করেছি, নিজেকে পড়াশোনা করেছি, এই সাবজেক্টের উপরে পড়াশোনা করেছি, সিস্টেমের উপরে পড়াশোনা করেছি, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, ধাক্কা খেয়েছি, অপমানিত হয়েছি। নিজের ঘরের মানুষরা পর্যন্ত আমাকে ভুল বুঝেছে, আমাকে লোভী বলেছে, ঘরের মানুষরা আমাকে দুনিয়াদার বলেছে, যে দিনের সমস্ত ইলমকে বরবাদ করে দিয়ে এখন দুনিয়ার পিছনে ছুটছে। কিন্তু আমি তো ইলমের পেছনেই ছুটছি, আমি তো ইলমটাকেই পেশ করার চেষ্টা করে যাচ্ছি। সবাই শুধু দেখছে যে আমি ব্যবসা করছি, আমি বই বিক্রি করছি, টাকা নিচ্ছি মানুষের কাছ থেকে। আর আমি যদি টাকা না নিই, আমি সিস্টেম কিভাবে তৈরি করব বলেন? আল্লাহ রাসূল তো ব্যবসা করেছেন না, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন না। সব কাছের মানুষরা ভুল বুঝেছে, আপনজনেরা ভুল বুঝেছে। তা আপনাদের কাছে, আপনারাও আপনজন আমার এখন আলহামদুলিল্লাহ অনেকেই বুঝছেন অনেক কিছু, তারপরেও যে সব কিছু ঠিক হয়ে গেছে এমন না, অনেকেই এখনও রেজাল্ট তো আসতে সময় লাগে। আপনারাই আমাদের রেজাল্ট, এবং আপনাদের জীবন যদি পরিবর্তন হয় অল্প 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 করে করে, একটু একটু করে যদি আপডেট হয়, তাহলে একটা সময় গিয়ে মানুষ বুঝবে। আমি শুরু থেকে আমার প্রতিষ্ঠানে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলেছি যে আমাদের কোরবানিটা একটু বেশি করতে হবে, কারণ আমাদের আউটপুটটা আসতে সময় লাগবে। আমাদের যে রেজাল্টটা, সত্যিকার অর্থে আমরা যে কাজগুলো করছি, কাজগুলোর বেনিফিটটা বোঝা যেতে মিনিমাম 5-7-10 বছর সময় লাগবে একটা রেজাল্টের আউটপুট আসতে। আমরা এখন বাচ্চাদের জন্য স্কুল করছি, এরপরে আস্তে আস্তে আমাদের বাচ্চাদের যে কারিকুলাম, এগুলো সব রেডি হচ্ছে। তো এটা হলে যখন বাচ্চারা যখন তৈরি হবে, আমাদের পুরো তারবিয়া বেসড কারিকুলাম এবং তারবিয়া বেসড যে এডুকেশন সিস্টেম, এবং বাবা মায়েরাও যখন আমাদের এই এডুকেশন সিস্টেমের অংশ হয়ে যাবেন, আমাদের পুরো স্কুলের সিস্টেমটা এমন যে বাবা মায়েরাও ক্লাসের অংশ হবেন, বাবা মায়েরাও পুরোপুরি আমাদের তারাও সাপ্তাহিক ক্লাসের অংশ হয়ে যাবেন, এবং পুরো কারিকুলামটাই তারবিয়া বেসড হবে।
পুরো তারবিয়া, ফিতরা, আমানা, খিলাফা এবং সোল, মাইন্ড, বডিকে কেন্দ্র করে ওভাবেই কারিকুলামটাকে সাজানো হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল সিস্টেমকে সামনে রেখে। এটার জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশে সফর করছি এখন, এবং বড় বড় শায়েখ আলেমদের সাথে গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করছি বিভিন্নভাবে। তো আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সহযোগিতাও চাই। 5 মিনিট বলতে বলতে তো অনেক লম্বা কথা বলে ফেললাম, বাকিটা ক্লাসের অংশ না, এগুলো গল্প করলাম। যারা ছিলেন তাদের কাছে অনেক বেশি শুকরিয়া। এটা মনে করেন যে আমরা অনেক সময় গল্প করতে করতে তো অনেক কথাই বলি না, ওরকম আর কি একটা গল্পের মতো আজকে কথা বললাম। ধরেন যে মূল আলোচনার পরেও যারা ছিলেন তারা যে ক্লাস শেষ হওয়ার পরেও কিছু মানুষ বসে থাকে, বসে গল্প করে, ওরকম একটু গল্প করলাম। আমি গল্প করতে পছন্দ করি, গল্প শুনতেও পছন্দ করি, এবং গল্পের মাধ্যমে আসলে জীবন গড়ে, মানুষের জীবন তৈরি হয়। আল্লাহ তাআলা ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করেন। অনেক কথা বললাম, হয়তো কারো দিলে আঘাত লেগেছে, মাঝখানে বইয়ের কথা বলতে গিয়ে অনেক কড়া কথা বলে ফেলেছি। যদি কারো দিলে আঘাত লেগে থাকে ক্ষমা চাই, দিল থেকে ক্ষমা চাই। আর অনেক ব্যক্তিগত কথা বলেছি, ভিতরের কথা বলেছি, এগুলোকে নিয়ে ভুল বোঝার কিছু নাই এবং এগুলোকে নিয়ে আলোচনা সমালোচনারও কিছু নেই। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন শুধু, আর কিছু না, এতটুকু হলেই যথেষ্ট। আর আল্লাহ তাআলা যেন সহজ করে দেন, আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন, সব আমলের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, এবং এগুলোর যে সত্যিকারের ফলাফলটা, এই ফলাফলটা আল্লাহ তাআলা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।